بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد أيها الأخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচ্য বিষয় মুশকিলাতুন নিসা আর মুশকিলাতুন নিসার অধীনে যে টপিকটা নিয়ে আমরা গত কয়েক সপ্তাহ থেকে আলোচনা করছি সেটা হচ্ছে আল মুহাব্বা। আজকে এই মুহাব্বা সম্পর্কে কিছুটা আলোচনা করে মুহাব্বার বিষয়ক আলোচনাটা এখানেই শেষ করার আশা পোষণ করছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাকে সঠিক কথা বলার এবং আপনাদেরকে সঠিক কথা শোনার এবং সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। আমরা মুহাব্বা সম্পর্কে এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে তার বেশিরভাগই মানুষের পারস্পরিক, সেটা পুরুষ মহিলা কিংবা সমলিঙ্গের প্রতি কিংবা বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা, এই বিষয়ে বেশিরভাগ আলোচনাটা ইতিমধ্যে হয়েছে। আজকের আলোচনা ওইসব আলোচনাগুলোরই একটা বলতে গেলে এইসব আলোচনারই একটা সামারি, এবং এর সাথে সামান্য কিছু অ্যাডিশনাল বিষয় থাকবে, এবং আলোচনাটাকে আমরা দুই ভাগে বা তিন ভাগে ভাগ করতে চাই। প্রথমত যে বিষয়টা আমরা গত সপ্তাহে আলোচনা করছি ওই বিষয়টার একটা সামারি, যে মুহাব্বতের প্রতি বা একজন আরেকজনকে কেন ভালোবাসে, ভালোবাসার কারণটা কি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ভালোবাসার যে পরিপূর্ণ টেস্ট বা স্বাদটা মানুষ কখন পায়, কিভাবে পায়। এবং তৃতীয় যে বিষয়টা আলোচনার আশা পোষণ করছি সেটা হচ্ছে যে অবৈধ ভালোবাসা থেকে কিভাবে বেঁচে থাকা যায়, এবং যারা অবৈধ ভালোবাসাকে আল্লাহর ভয়ে পরিত্যাগ করেন বা ওইগুলো থেকে বেঁচে থাকেন তাদের দুই একটি ঘটনা, এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি নিয়ামত রয়েছে সেটা। চতুর্থ বিষয়টা তবে থাকবে যে প্রকৃত অর্থে ভালোবাসার পাত্রকে, আমরা কাকে ভালোবাসবো এবং কেন ভালোবাসবো, এবং সর্বশেষ যে বিষয়টা যে সেই প্রকৃত ভালোবাসা পাওয়ার দাবিদার যিনি, আমরা তার ভালোবাসা কিভাবে পাই, তার ভালোবাসা লাভের উপায় কি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে আমরা মুহাব্বার বিষয়টার ইতি টানবো ইনশাআল্লাহ। তো আমি যেভাবে বলেছি যে আমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে একজন আরেকজনকে বা কারো প্রতি ভালোবাসার তৈরি হওয়ার কারণগুলো কি। সংক্ষেপে বলতে গেলে এখানে একজন আরেকজনকে ভালোবাসে দুইটা কারণে। একটা কারণ হচ্ছে আল জামাল, এবং আরেকটা কারণ হচ্ছে আল আখলাক।
জামালটাকে বা সৌন্দর্যটা, এটা হচ্ছে তার বাহ্যিক সৌন্দর্য, যেটার প্রতি কোনো বাহ্যিক সৌন্দর্যের প্রতি মানুষ আকর্ষিত হয়, ওই কেউ একজন আরেকজনকে ভালোবাসে। আরেকটা হচ্ছে যে কারো গুণ, সে বাহ্যিকভাবে খুব সুস্থি না ভিত্তি, কিন্তু তার আখলাক, তার গুণ মহৎ, মহৎ গুণের অধিকারী, উত্তম গুণাবলীর অধিকারী। সেই গুণের কারণে সে তার প্রতি আকৃষ্ট হয়। মূলত মানুষের ভালোবাসার পিছনে এই দুইটা কারণই থাকে। একজন আরেকজনকে ভালোবাসে হয় তার সৌন্দর্যতার কারণে অথবা তার আখলাকের কারণে। এবং এই জায়গাতে এটা হচ্ছে মানুষের প্রতি মানুষের ভালোবাসার তৈরি হওয়ার কারণ। একটা কারণ হচ্ছে আল হুসন, আল জামাল, হুসন বা জামাল সৌন্দর্যটা, আর আরেকটা হচ্ছে তার আখলাক, গুণ। ঠিক একই জায়গায় আমরা যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার কারণ কি, বা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দারা ভালোবাসবে, তো সেই জায়গাতেও আসলে ওই দুইটা গুণই, কিন্তু ওই দুইটা গুণকে আমরা ভিন্ন শব্দে বলবো। সেটা হচ্ছে জামাল, এটা অবশ্যই থাকবে যে সৌন্দর্যতা, মানুষের সৌন্দর্যতা বা হোসন বলতে বাহ্যিক হোসনকে, বিউটিনেসকে বোঝায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জামাল এটা বাহ্যিক এবং সর্বদিক থেকে যত ধরনের সৌন্দর্য আছে সবকিছুকেই বোঝায়। আল জামাল, জামালে মতলব, সাধারণভাবে যত সুন্দর আছে সব সুন্দর গুণাবলীর অধিকারী আল্লাহ আজ্জা ওয়া জাল। সে কারণে মানুষ, বান্দা আল্লাহকে ভালোবাসে। এবং এরই সাথে সাথে আরেকটা কি হচ্ছে, আল্লাহকে ভালোবাসার আরেকটা কারণ হচ্ছে আল ইজলাল। আল ইজলাল সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, তার যে মহৎ গুণাবলী, সেই মহৎ গুণাবলীর কারণে আহ, মানুষ, বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। তো এই ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণ দুইটা, একটা হচ্ছে হুসন আর একটা হচ্ছে আখলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার কারণ হচ্ছে জামালে মতলক এবং আল ইজলাল বা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মহৎ মহান গুণাবলীগুলো। তো আমরা যেটাকে এই যে ওয়ালায়াত বা আহ, বেলায়েত, বাংলাদেশ এই শব্দটাকে অনেক সময় বেলায়েত বলে উচ্চারণ করে, বেলায়েতের আসলে এটা হচ্ছে ওয়ালায়াত। ওয়ালায়াতটা হচ্ছে যে আহ, একজন আরেকজনকে খুব কাছে টেনে নেয়া, অলি হওয়া, নিকটবর্তী হওয়া, অন্তরঙ্গ হওয়া, অভিভাবক হওয়া, এই বিষয়গুলো হচ্ছে, এই সবগুলো অর্থই কিন্তু ওলি শব্দের মধ্যে আহ, আহ, নিহিত। এই সবগুলো অর্থই ওলির মধ্যে পাওয়া যায়। একজন আরেকজনকে ওলি হিসাবে কখন গ্রহণ করে, ওলায়াত লাভের মূল কারণ বা বিষয় হচ্ছে আল মুহাব্বা। মুহাব্বত ছাড়া ওলায়াত লাভ করা যায় না। মুওয়ালাত বা এই যে পারস্পরিক বন্ধুত্ব, এই পারস্পরিক বন্ধুত্বের ভিত্তিটা কি? আল হুব। মহাব্বত ছাড়া বন্ধুত্ব হয় না। সেই বন্ধুত্ব মানুষে মানুষে বন্ধুত্ব হোক, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের বন্ধুত্ব হোক, যাই হোক না কেন, সেখানে মহাব্বত অবশ্যই পেতে হবে। যদি মহাব্বত না থাকে তাহলে ওইখানে কোনো বন্ধুত্ব নেই। যেমন এর বিপরীত বিষয়টা যদি আমরা দেখি, যে শত্রুতা, শত্রুতার পিছনে মূল বিষয়টা কি? আল বউ। বউ মানে কারো প্রতি বিদ্বেষ বা কারো প্রতি ঘৃণা। আহ, শত্রুতার মূল বিষয় হচ্ছে বিদ্বেষ বা ঘৃণা, আর নাফরা, যেটাকে আমরা বাংলায় বলি যে কাউকে ঘৃণা করা, নফরত করা, এইগুলা।
তো দুইজন মানুষের প্রতি মানুষের যে শত্রুতা তৈরি হয়, সেই শত্রুতার পিছনে মূল কারণ থাকে ঘৃণা। ঠিক এর বিপরীত বিষয়, বন্ধুত্ব তৈরির পিছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে ভালোবাসা, মহাব্বা। মহাব্বা ছাড়া বন্ধুত্ব হয় না। অতএব মানুষে মানুষে যেভাবে বন্ধুত্ব হতে হলে একে অপরকে ভালোবাসতে হবে, এবং এই ভালোবাসা যত গভীর হবে বন্ধুত্ব তত দৃঢ় হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের যে বন্ধুত্ব বা নৈকট্য, সেই নৈকট্য লাভের জন্য শর্ত হচ্ছে যে এখানে কি থাকতে হবে? মহাব্বা থাকতে হবে, আল্লাহর প্রতি মহাব্বা থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বান্দার মহাব্বা যত বেশি হবে এবং বান্দার প্রতি আল্লাহর মহাব্বা যত বেশি হবে, সেই ওয়ালায়াতের বা বেলায়েতের তত উচ্চ দরজায় সে অবস্থান করবে। মহাব্বা যত বেশি হবে বন্ধুত্ব তত সুগভীর হবে। এবং এটাই হচ্ছে, এই দুইটা বিষয় হচ্ছে আসলে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধকারী বা ভালোবাসার পিছনে মূল কারণ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা মুমিনদেরকে ভালোবাসি। এই ভালোবাসাটা প্রকৃত অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এই কারণে যে তিনি আল্লাহর রাসূল। মুমিনদেরকে ভালোবাসা এই কারণে যে তারা আল্লাহর ওয়ালি, তারা আল্লাহর কাছে মাহবুব, আল্লাহর কাছে প্রিয় বলে আমরা তাদেরকে ভালোবাসি। অতএব এই প্রশ্ন যেন মনের মধ্যে দেখা না দেয় যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, তাহলে অন্য কাউকে কেন ভালোবাসবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসারই একটা অংশ হচ্ছে যে তিনি যাকে কিংবা যত কিছুকে তিনি ভালোবাসেন, সে সব কিছুকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসার মধ্যে, আল্লাহকে ভালোবাসার অন্তর্ভুক্ত। আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই তিনি যত বিষয়কে ভালোবাসেন, যত কিছুকে তিনি ভালোবাসেন, সে সব কিছুকে ভালোবাসতে হবে। তিনি যাদেরকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন, তাকে ভালোবাসতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসাটা এটা পরিপূর্ণতা লাভ করবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কিংবা মুমিনদেরকে ভালোবাসা, মুখলিসিনদেরকে ভালোবাসা, উলামায়ে কেরামদেরকে ভালোবাসা, সেই ভালোবাসাটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসারই নামান্তর। কারণ এদেরকে আমরা ভালোবাসছি কেন? আল্লাহর জন্যে, অন্য কোনো উদ্দেশ্যে না। বা মানুষের মানুষে যে ভালোবাসা, সেই ভালোবাসাটাও দেখা যায় যে পরিপূর্ণতা পায় তখন, যেমন একজন আরেকজনকে ভালোবাসছে। সে যাকে ভালোবাসছে তার ভালোবাসার পাত্রটা কোন জিনিস ভালোবাসে, কি খেতে পছন্দ করে, কি পড়তে পছন্দ করে, অবশ্যই সে ওই বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখে, লক্ষ্য রাখে। সে যেন এমন কিছু না করে যে বিষয়টাকে তার বন্ধু অপছন্দ করে। ভালোবাসাটা যখন এই মাত্রায় উন্নীত হয় যে যে যাকে ভালোবাসছে তারা উভয়ই একজন আরেকজনের পছন্দ অপছন্দের বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে। সে সবসময় খেয়াল রাখতেছে যে আমার বন্ধু কি পছন্দ করে, আমি এমন কিছু করব না বা এমন কথা বলবো না যে যে কথাটাকে আমার বন্ধু অপছন্দ করে, আমি এমন কোনো কাজ করব না যে কাজটাকে আমার বন্ধু অপছন্দ করে। হ্যাঁ, সব সময় সে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখে। এটা হচ্ছে মানুষের ভালোবাসার পরিচায়ক, বন্ধুত্বের গভীরতার পরিচায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষের ভালোবাসার পরিচয় এই একই জিনিস, কিন্তু ওইটা হতে হবে আরো পূর্ণাঙ্গ মাত্রায়। বান্দাকে সর্বক্ষণ খেয়াল রাখতে হবে এই বিষয়টা যে তার রব, তার মাবুদ কোন বিষয়গুলোকে, কোন কাজকে পছন্দ করেন, কোন কাজকে অপছন্দ করেন। তার মাবুদ কাদেরকে পছন্দ করেন, কাদেরকে অপছন্দ করেন। এর জন্য মুমিন যারা, তারা কখনো আল্লাহর শত্রুর প্রতি কোনো ভালোবাসা পোষণ করতে পারে না। কুফফার এবং মুশরিকিনদের প্রতি
তারা কোনো তাদের কুফফার এবং মুশরিকিনদের সাথে তারা কোনো আন্তরিক সম্পর্ক রাখতে পারেন না। কারণ কি? যে এরা আল্লাহর শত্রু। আল্লাহর শত্রুদের সাথে যারা আল্লাহর প্রতি বন্ধুত্ব পোষণের দাবি করেন, তারা কখনো আল্লাহর শত্রুদের প্রতি আন্তরিকতার সম্পর্ক বজায় রাখতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আপনি এমন কোন কওমকে পাবেন না যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস, শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে। ইউআদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু, যারা ভালোবাসবে এমন কোন সম্প্রদায় পাবেন না, আল্লাহর প্রতি বিশ্বাসী, ইয়াউমুল আখির শেষ দিনের প্রতি বিশ্বাসী এমন কোন সম্প্রদায়কে পাবেন না যে আল্লাহর বিরোধীদের সাথে তারা বন্ধুত্ব পোষণ করে ভালোবাসে। আল্লাহর বিরোধিতাকারীদেরকে তারা ভালোবাসে, এরকম কোন মুমিন সম্প্রদায় আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, এমনকি ওরা যদি তাদের ভাই হয়, তাদের পুত্র হয়, হ্যাঁ, তাদের গোষ্ঠী হয়, তারপরেও তারা ওদেরকে ভালোবাসবে না যদি না ওরা আল্লাহ বিরোধী হয়ে থাকে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসার পরিচয়। তো আল্লাহ আযজা ওয়া জাল তার মধ্যে যেহেতু ভালোবাসার প্রতি উদ্বুদ্ধকারী যে কারণগুলো, ভালোবাসা পোষণের যে কারণগুলো, এই জামালে মতলক এবং আরেকটা হচ্ছে ইজলাল, তার মহত্ব, তার মহান সুমহান গুণাবলী, এই বিষয়গুলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান, মানুষের মধ্যে যে হুসন বা যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যগুলো আসলে কোনোভাবেই পরিপূর্ণ না। একজন লোক অপরূপ সুন্দরী কিংবা একজন নারী অপরূপা, কিন্তু তারপরেও দেখা যাবে যে অবশ্যই কোনো না কোনো দিক থেকে তার সৌন্দর্যের মধ্যে ত্রুটি আছেই আছে। কারণ জামালের দিক থেকে পরিপূর্ণতার অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। পরিপূর্ণ সুন্দরের অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য মানুষ যত সুন্দরী হোক না কেন, তার সেই সৌন্দর্যের মধ্যে ঘাটতি আছে এবং থাকবেই। তেমনি ভাবে মহৎ গুণাবলীগুলো মানুষের মধ্যে, একজন মানুষ সব দিক থেকে সব উত্তম গুণাবলীর অধিকারী হবে, এটা সাধারণ মানুষের ক্ষেত্রে কোনোভাবেই এটা সম্ভব না। সাধারণ মানুষগুলোর মধ্যে মহৎ গুণাবলী থাকতে পারে, কিন্তু তার মধ্যে সব মহৎ গুণাবলীগুলো থাকবে এটা অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন, সব মহৎ গুণাবলীগুলো তার মধ্যে বিদ্যমান ছিল। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে পাঠানো হয়েছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম গুণাবলীগুলোকে, উত্তম চরিত্রগুলোকে পরিপূর্ণতা দানের জন্য। তো তিনি ছিলেন উসওয়া হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মহৎ গুণাবলীগুলো পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। যতটুকু একজন মানুষের মধ্যে বিদ্যমান থাকতে পারে ততটুকু তার মধ্যে ছিল পরিপূর্ণরূপে। এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আপনারা অবশ্যই বুঝবেন। যে প্রথমত, সাধারণ কোনো মানুষ সব মহৎ গুণে গুণান্বিত হতে পারে না, তার মধ্যে ত্রুটি থাকেই। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো মহৎ গুণে তিনি গুণান্বিত ছিলেন, কিন্তু সেই মহৎ গুণগুলো ছিল একজন মানুষের জন্য যতটুকু হতে পারে, মানুষের সীমার ভিতরে, মানুষের সীমার মধ্যে তার যে গুণাবলীগুলো হতে পারে, সেই অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরিপূর্ণ গুণাবলীর অধিকারী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে যে মহত্ব, তার মহান গুণাবলীগুলো, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেভাবে উপযোগী, তিনি সেভাবেই পরিপূর্ণ মহৎ এবং মহান গুণাবলীগুলোর অধিকারী। যেমন
একজন মানুষ সেও কি বদান্যতা বদান্যতা প্রদর্শন করে বা বদান্যতা দেখায়, হ্যাঁ, দান করে। কিন্তু মানুষের দান করার বা তার বদান্যতার একটা কি আছে, এটা অত্যন্ত সীমিত, অত্যন্ত সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদান্যতা এটা হচ্ছে আনলিমিটেড, আনলিমিটেড। এটা মানুষ কল্পনাও করতে পারবে না। মানুষের মধ্যে ক্ষমা করার, অনেকের মধ্যে ক্ষমা করা এটা মহৎ গুণ, মানুষের মধ্যে ক্ষমা করার এই গুণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। কিন্তু তাই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গফফার, ক্ষমা করার এই যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে সর্বোচ্চ রূপে এবং পরিপূর্ণ রূপে বিদ্যমান ছিল। মানুষ তার সীমিত আকারে একটা সীমিত পরিসরে সে ক্ষমা করার যে গুণ, সেই গুণের অধিকারী। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল তার মধ্যে ক্ষমা করার যে গুণটা, এই গুণটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মহান, ঠিক তেমনি ভাবে তার শানের উপযোগী ক্ষমার গুণাবলীর অধিকারী তিনি। তিনি গফফার, তিনি গফুর। স্নেহ, মমতা, এগুলা উত্তম গুণ, মানুষের মধ্যেও এগুলো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্নেহ, মমতা, ভালোবাসা এগুলা পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। কিন্তু তাই বলে এটা আনলিমিটেড ছিল না। একজন মানুষ হিসাবে তার মধ্যে যতটুকু থাকা দরকার ততটুকুই তার মধ্যে ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই যে মুহাব্বা, বান্দার প্রতি তার যে ভালোবাসা, সেটা অপরিসীম, অপরিসীম। আল্লাহ যেভাবে মহান, ঠিক তেমনি ভাবে তার এই গুণগুলোও মহান, লিমিটেড না। তার মুহাব্বাটা লিমিটেড না, আনলিমিটেড। অতএব এইটুকু বোঝার কোনো মানে এই প্রশ্নের কোনো কারণ নেই যে মানুষের মধ্যে যে গুণাবলী, যে মহৎ গুণাবলীগুলো বিদ্যমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে, সেই মহৎ গুণাবলীগুলো বিদ্যমান। কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে, এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য আছে। মানুষের মধ্যে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহৎ গুণাবলীগুলো তার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান আছে যতটুকু একজন মানুষের ক্ষমতার মধ্যে আছে। একজন মানুষের জন্য যতটুকু থাকা দরকার ততটুকু তার মধ্যে আছে। আর এই গুণগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে আছে, আল্লাহর জন্য যেভাবে উপযোগী, আল্লাহর জাতের জন্য যেভাবে মানানসই, সেভাবেই এটা অপরিসীম, অসংখ্য, অগণিত ভাবে এবং পরিপূর্ণ রূপে। আল্লাহ আযজা ওয়া জাল আজওয়াদুল আজওয়াদিন, তিনি আকরামুল আকরামিন। জওয়াদ মানুষও করে, কারাম মানুষও করে, কিন্তু মানুষ আজওয়াদুল আজওয়াদিন না, আকরামুল আকরামিন না। তো এই যেহেতু এই গুণগুলো, এইখানে মূল বিষয়টা হচ্ছে যে যেহেতু ভালোবাসার জন্য বা ভালোবাসায় উদ্বুদ্ধ করে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে সবচেয়ে বেশি এবং পরিপূর্ণরূপে বিদ্যমান। অতএব তার প্রতি মানুষের ভালোবাসা হতে হবে সব কিছু থেকে বেশি এবং পরিপূর্ণ, পরিপূর্ণ ভালোবাসা। যেহেতু আমরা ভালোবাসার সংজ্ঞা মানে কি নির্ধারণ করলাম, কারণ নির্ধারণ করলাম যে একজন আরেকজনকে কেন ভালোবাসে, এই দুইটা কারণে। এই দুইটা কারণ যার মধ্যে যত বেশি এবং যত পরিপূর্ণরূপে বিদ্যমান থাকবে, তার প্রতি ভালোবাসা হতে হবে ততই পরিপূর্ণ। অতএব মানুষের ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হতে হবে সর্বোচ্চ ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা হতে হবে বান্দার আল্লাহর প্রতি। কারণ এই গুণগুলো আল্লাহর মধ্যেই সবচেয়ে বেশি এবং সবচেয়ে পরিপূর্ণরূপে বিদ্যমান। এই জায়গাতে যদি বান্দা আল্লাহর প্রতি যেরূপ ভালোবাসা পোষণ করছে, সেই রকম ভালোবাসা যদি সে অন্য কোনো মাখলুকের প্রতি করে থাকে, তাহলেই সে মুশরিক বলে গণ্য হবে। এবং এ বিষয়টাই কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ।
ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে এমন কতক আছে যারা আল্লাহ ব্যতীত এমন কিছু শরীক নির্ধারণ করে যাদেরকে তারা আল্লাহর মতো ভালোবাসে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এবং এই বিষয়টা আমি এর আগে আলোচনা করেছি যে এই আয়াতে যে বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার সেটা হচ্ছে যে যারা আরো কিছু শরীক নির্ধারণ করে সেই শরীকগুলোকে তারা ভালোবাসে কাহুব্বিল্লাহ, যেভাবে আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসার ন্যায় তারা ওই শরীকগুলোকে ভালোবাসে। আয়াতই বলে দিচ্ছে যে ওই সমস্ত লোকেরা কেবল ওই শরীকগুলোকেই ভালোবাসতো না, তারা আল্লাহকেও ভালোবাসতো। এটা না যে তারা আল্লাহকে ভালোবাসতো না, অবশ্যই তারা আল্লাহকেও ভালোবাসতো, কিন্তু ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই আন্দাজগুলোকে তারা আল্লাহকে যেভাবে ভালোবাসে ওই সেম ওইভাবেই তারা ওই শরীকগুলোকে ভালোবাসতো। আর এই জায়গাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে মুমিনের বৈশিষ্ট্য কি, ঈমানদার কারা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এবং এই আশাদ্দুর অর্থ আমরা বলেছি কি, যে আশাদ, আশাদ মানে কি, যে আল্লাহর ভালোবাসায় তারা হবে অটল অবিচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাদের ভালোবাসা হবে সুদৃঢ় এবং পরিপূর্ণ, সর্বোচ্চ। এই আসাধ্য শব্দগুলো এই সবগুলো অর্থকে কিন্তু বোঝায়। আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হবে সবচেয়ে বেশি, সবচেয়ে অবিচল ভালোবাসা, অনর ভালোবাসা এবং সুদৃঢ় ভালোবাসা। এটি হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। এর কারণ কি, যে ভালোবাসা পাওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতাটা পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান। এবং এই গুণগুলো আল্লাহর মধ্যে, এই যোগ্যতাটা আল্লাহর মধ্যে যেভাবে আছে অন্য কারো মধ্যে এরকম এই যোগ্যতাটা সেভাবে বিদ্যমান না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও কোনো নবী, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি, কোনো নবী, কোনো মালায়েকা, কারো মধ্যেই ভালোবাসা পাওয়ার যে যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান, ওই রকম যোগ্যতা কোন নবী, ওলি, মালায়েকা কারো মধ্যে, অন্য কারো মধ্যে এই যোগ্যতা ওইভাবে বিদ্যমান নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা হতে ওই রকম যে এই ভালোবাসা অন্য কারো প্রতি এরূপ ভালোবাসা পোষণ করা যাবে না। অতএব মানুষ মানুষকে ভালোবাসতে পারে। মানুষ সে তার সমলিঙ্গ কিংবা বিপরীত লিঙ্গের প্রতি তার ভালোবাসা থাকতে পারে, এটা মানুষের ফিতরা। কিন্তু কোনোভাবে যেন তার এই ভালোবাসাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার ন্যায় না হয়। মানুষকে মানুষ ভালোবাসবে তার সীমিত আকারে, বৈধ পন্থায় এবং সীমিত রূপে। সেই ভালোবাসা পোষণ করতে যে কোনোভাবেই সে তার রবের নির্দেশ লঙ্ঘন করবে না এবং এই ভালোবাসায় সে উন্মাদ হয়ে যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, এটা হবে সর্বোচ্চ ভালোবাসা, যে মাত্রায় অন্য কাউকে সে আর ভালোবাসবে না। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অন্যান্য নবীদেরকে সে ভালোবাসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো যাদেরকে ভালোবাসতে বলছেন সে তাদেরকে ভালোবাসবে। এই ভালোবাসাটা কেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কেন ভালোবাসি? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, পুত্র এবং সমস্ত মানুষ থেকে বেশি প্রিয় না হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসারই নামান্তর। তো এই হলো যে ভালোবাসার যোগ্যতা কি
এবং ভালোবাসার এই যোগ্যতা যার মধ্যে যেভাবে থাকবে তার প্রতি সেরকম ভালোবাসা পোষণ করতে হবে। সবাইকে ভালোবাসা এক মাপকাঠিতে দেখলে চলবে না। যদি আল্লাহ খালিক এবং মাখলুক সবাইকে যদি ভালোবাসার ক্ষেত্রে যদি সমান করা হয় তাহলে সেটাই হবে শিরক। দ্বিতীয় বিষয় হলো, আমরা আমাদের সেকেন্ড টপিকে আসতেছি, সেটা হচ্ছে যে এই যে ভালোবাসা, এটা তো গেল যে ভালোবাসার যোগ্যতা কি। এবার যে ভালোবাসার যে পরিপূর্ণ টেস্ট, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসছে কিংবা বান্দা তার রবকে ভালোবাসছে, এই যে ভালোবাসার টেস্টটা, এই টেস্টটা কিভাবে আসে, বা এই টেস্ট পাওয়ার জন্য, এই টেস্টটার পরিপূর্ণ টেস্ট পাওয়ার পিছনে কারণগুলো কি? ভালোবাসার পরিপূর্ণ টেস্ট কিভাবে পাওয়া যায়, কখন পাওয়া যায়? এটা ভালোবাসার পরিপূর্ণ টেস্ট কখন পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, এটা এটা হচ্ছে দুইটা কারণ। ভালোবাসার পরিপূর্ণ টেস্ট পেতে হলে দুটা বিষয় বিদ্যমান থাকতে হবে। একটা হচ্ছে যে যাকে সে ভালোবাসছে তাকে পরিপূর্ণ গুণাবলীর অধিকারী হতে হবে এবং তার মধ্যে এমন গুণ থাকতে হবে যে গুণের কারণে অন্য সব কিছু থেকে বা অন্য সবার থেকে তাকে প্রাধান্য দিতে হয়। প্রথম বিষয়টা হচ্ছে যে যাকে সে ভালোবাসবে তার মধ্যে ভালোবাসার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা তার মধ্যে বিদ্যমান, পরিপূর্ণরূপে বিদ্যমান থাকতে হবে। তার মধ্যে এমন গুণ থাকতে হবে যে অন্য সবকে বাদ দিয়ে তাকে যেন ভালোবাসে, তাকে ভালোবাসার ক্ষেত্রে তাকে প্রাধান্য দেওয়ার জন্য তার মধ্যে সেই যোগ্যতা বা সেই উপযুক্ততা থাকবে। বিষয়টাকে যদি আমরা আরেকটু সহজ করে বলি তাহলে এভাবে বলতে পারি যে মহব্বতের পরিপূর্ণ স্বাদ এটা নির্ভর করে দুইটা বিষয়ের উপরে। একটা বিষয় হচ্ছে ভালোবাসার পাত্রকে সব দিক থেকে পরিপূর্ণ হতে হবে। আমি যাকে ভালোবাসছি সে সব দিক থেকে পরিপূর্ণ হতে হবে, তার মধ্যে সবকিছু পূর্ণতা থাকতে হবে। জামালের হোসনের দিক থেকে তার মধ্যে পূর্ণতা থাকতে হবে, তারপরে এই যে আখলাকের দিক থেকে তার মধ্যে পূর্ণতা থাকতে হবে এবং অন্য সব কিছু থেকে বা সবার থেকে প্রাধান্য পাওয়ার যোগ্যতা তার মধ্যে থাকতে হবে। যে আমি কেন সবাইকে, অন্য আরো 10 জনকে বাদ দিয়ে আমি ওকে কেন ভালোবাসবো? অন্য সবাইকে বাদ দিয়ে তাকে ভালোবাসার মতো কোনো কারণ তার মধ্যে বিদ্যমান থাকতে হবে, যে আমি আরো 10 জনকে বাদ দিয়ে আমি তাকে ভালোবাসি, এরকম কোনো বিশেষ স্পেশিয়ালিটি, হ্যাঁ, বা স্পেশাল কোনো কারণ তার মধ্যে, গুণ তার মধ্যে বিদ্যমান আছে, এরকম কোনো গুণের অধিকারী তাকে হতে হবে। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই যে ভালোবাসার পরিপূর্ণ স্বাদ পাওয়ার জন্য যে দ্বিতীয় যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে মহাব্বাটা হতে হবে পরিপূর্ণ। আমার মহাব্বা, আমি যাকে ভালোবাসছি তাকে আমাকে পরিপূর্ণরূপে ভালোবাসতে হবে, তাহলেই আমি ভালোবাসার স্বাদ পাবো। আমার নিজের সর্বসাধ্য অনুযায়ী সর্বাত্মকভাবে ভালোবাসতে হবে। আমি যাকে ভালোবাসি তাকে আমি সর্বাত্মকভাবে ভালোবাসবো, সব দিক থেকে তাকে আমি ভালোবাসবো, আমার সর্বসাধ্য দিয়ে আমি তাকে ভালোবাসবো। সব কিছুর উপর আমি আমার ভালোবাসার পাত্রের সান্নিধ্য এবং তাকে পাওয়ার বিষয়টাকে আমি প্রাধান্য দেব। তো যে ভালোবাসছে, যে যাকে ভালোবাসছে, এখানে আগের যে বিষয়টা, আমরা প্রথম যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে যে ভালোবাসার যোগ্যতা কি। মহাব্বতের, কেউ কাউকে ভালোবাসবে তার মধ্যে কি যোগ্যতা থাকতে হবে, কি যোগ্যতার কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আর এই বিষয়টা হচ্ছে যে একজন আরেকজনকে ভালোবাসে
এই যে ভালোবাসাটা শুধু ভালোবাসলেই তো হবে না, ভালোবাসার যে পরিপূর্ণ টেস্ট যেটা, সেই টেস্টটা পেতে হবে। সেই টেস্টটা পাওয়ার জন্য, পরিপূর্ণ টেস্ট পাওয়ার জন্য, এই পরিপূর্ণ টেস্টটা নির্ভর করে এই দুইটা বিষয়ের উপরে। ভালোবাসার পরিপূর্ণ টেস্ট, মোহাব্বতের পরিপূর্ণ স্বাদ নির্ভর করে দুইটা বিষয়ের উপরে। একটা হচ্ছে যে আমি যাকে ভালোবাসবো তার মধ্যে মহৎ গুণগুলো পরিপূর্ণরূপে বিদ্যমান থাকবে, তার মধ্যে এমন কিছু থাকবে যে কারণে আমি অন্য সবকিছুকে বাদ দিয়ে আমি তাকে ভালোবাসি, এরকম কিছু থাকতে হবে তার মধ্যে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি ভালোবাসছি, আমার এই ভালোবাসাটা, যাকে ভালোবাসছি তাকে আমি পরিপূর্ণরূপে ভালোবাসছি। কিছু ভালোবাসছি কিছু না, এরকম হলে কিন্তু ভালোবাসার স্বাদ পাওয়া যাবে না। পরিপূর্ণরূপে ভালোবাসতে হবে, আমার সর্বসাধ্য অনুযায়ী আমি তাকে ভালোবাসবো। হ্যাঁ, আমি সর্বদিক থেকে সর্বাত্মকভাবে তাকে ভালোবাসবো, সব দিক থেকে ভালোবাসবো। হ্যাঁ, এবং এরই সাথে সাথে আমি যাকে ভালোবাসছি তাকে পাওয়ার জন্য, তাকে তার কাছে যাওয়ার জন্য, হ্যাঁ, তার কাছে যাওয়াটাকে এবং তাকে পাওয়াটাকে আমি অন্য সবকিছুর উপরে প্রাধান্য দেব। আমি আর কারো কাছে যেতে চাই না, আমি আর কাউকে পেতে চাই না, আমি শুধু ওকেই চাই। এই মেন্টালিটি যদি থাকে তাহলে ওই সময় একজন ভালোবাসা পোষণকারী সে তার ভালোবাসার প্রকৃত স্বাদ এবং পরিপূর্ণ স্বাদ সে পাবে। এই বিষয়টা মানুষের ক্ষেত্রে যেভাবে প্রযোজ্য আমরা দেখি, ঠিক তেমনি ভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লার ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য। বান্দা আল্লাহর পরিপূর্ণ, যেমন প্রথমত আমরা মানুষের বিষয়টা যদি বিবেচনা করি তাহলে দেখা যায় যে যে যাকে ভালোবাসে এই ভালোবাসার স্বাদটা সে পরিপূর্ণরূপে উপভোগ করবে তখনই যে তার প্রিয় পাত্র যদি সব দিক থেকে কি হয়, সব দিক থেকে ফিট, সব দিক থেকেই সে ফিট, তাহলে ওর প্রতি তার ভালোবাসা, সে তখন ভালোবাসার স্বাদ উপভোগ করবে। যে আসলে সত্যিকার অর্থেই আমি যাকে ভালোবাসছি, হ্যাঁ, সে সে অসাধারণ, এবং তাকে যে সে ভালোবাসছে এতে সে আত্মতৃপ্তি এবং একটা তার যে আত্মপ্রশান্তি সে অনুভব করবে। কিন্তু যদি হয় যে একটা লোককে সে দেখলো যে তার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, কিন্তু তার মধ্যে চোখে পড়লো যে না, ওর মধ্যে কিছু মন্দ খারাপ গুণও আছে, তখনই কিন্তু সে তার ভালোবাসাটা তার কাছে ডিটেস্ট হয়ে যাবে, ডিটেস্ট হয়ে যাবে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, মেয়েটা দেখতে খুবই সুন্দরী, তার রান্না বান্না খুবই টেস্টি, এই গুণগুলো দেখে একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হলো। কিছুদিন পরেই দেখলো যে মেয়েটা আসলে প্রচন্ড বদমেজাজি, প্রচন্ড বদমেজাজি। তখন থেকেই তার ভালোবাসাটা টেস্ট সে হারিয়ে ফেলবে, এটা ডিটেস্ট হয়ে যাবে যে ওরে বাবা, আমি যেটা দেখছিলাম এটা দেখে প্রচন্ড বদমেজাজি, মেয়েটা প্রচন্ড রাগী, মেয়েটা প্রচন্ড হিমসুটে, মেয়েটা প্রচন্ড ঝগড়াটে। হ্যাঁ, এই যে খারাপ বা এই ত্রুটিগুলো যখন তার চোখে ধরা পড়বে তখনই কিন্তু সে তার মোহাব্বতের যে স্বাদটা, ওই স্বাদটা সে হারিয়ে ফেলবে। পরিপূর্ণ স্বাদ সে তখনই উপভোগ করবে যখন তার মধ্যে সব উত্তম গুণাবলীগুলো বিদ্যমান পাবে। একটা ছেলে একটা মেয়েকে হয়তো কয়েকটা ভালো গুণ দেখে সে বিয়ে করছে, সবগুলো ভালো গুণ দেখা তো এট এ টাইম এটা সম্ভব হয় না, কয়েকটা ভালো গুণ দেখে সে বিয়ে করছে। আলহামদুলিল্লাহ, বিয়ের পরে মেয়েটাকে সে যখন ঘরে আনলো তখন তার কাছে দেখা গেল যে আলহামদুলিল্লাহ ওই মেয়েটা তার, সে যতটুকু চিন্তা করছে তার থেকে অনেক বেশি ভালো গুণ তার মধ্যে বিদ্যমান আছে। সে মেয়েটাকে যতটুকু সুন্দরী মনে করছে, এই মেয়েটা প্রকৃত আরো বেশি, আরো অনেক সুন্দরী। হ্যাঁ, মেয়েটার মধ্যে আরো অনেক উত্তম গুণ রয়ে গেছে। তখন তার এই যে ভালোবাসার স্বাদটা এটা বাড়তে থাকবে এবং এই ভালোবাসার স্বাদটা পরিপূর্ণতা পাবে যে না, আমি যাকে ভালোবাসছি আমি ঠিকই ভালোবাসছি, এবং তার এই যে মহাব্বা দিন দিন আরো বাড়তে থাকবে। এই হলো মানুষের ক্ষেত্রে যে ভালোবাসার পরিপূর্ণ টেস্টটা নির্ভর করে
যাকে সে ভালোবাসছে তার মধ্যে পূর্ণতা থাকতে হবে, তার মধ্যে এমন কিছু থাকতে হবে যে কারণে অন্য সবকে বাদ দিয়ে সে তাকে ভালোবাসতে উদ্বুদ্ধ হয়, এরকম কোনো কারণ তার মধ্যে থাকতে হবে। আর আরেকটা বিষয়, যেটা দ্বিতীয় বিষয়, যে যে ভালোবাসছে সে পরিপূর্ণরূপে তাকে ভালোবাসতে হবে। তাকে মানে এই যেটাকে আমরা বলি যে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হবে। হ্যাঁ, সব দিক থেকে তাকে ভালোবাসতে হবে। এবং অন্য সব কিছু, অন্য সব কিছুর প্রাপ্তি থেকে বা অন্য কিছুর এই যে সান্নিধ্য পাওয়ার থেকে সে যাকে ভালোবাসছে তার সান্নিধ্য পাওয়াকে এবং তাকে তাকে তার প্রাপ্তিটাকে সে প্রাধান্য দেবে। এখন যদি হয় এরকম যে যে ভালোবাসছে তার মধ্যে এই গুণ নেই, সে একই সাথে এই মেয়েটাকে পছন্দ করে, আরেকটা মেয়েকেও পছন্দ করে, এইটাকেও পেতে চায় ওইটাকেও পেতে চায়, তাহলে সে আসলে প্রকৃত অর্থে ভালোবাসার কোনো টেস্ট সে পাবে না, এবং সে প্রকৃত অর্থে সে ভালোবাসা পোষণকারী না। এটা হচ্ছে প্রতারক। প্রকৃত অর্থে ভালোবাসা পোষণ করলে অবশ্যই যে সে যাকে ভালোবাসবে অবশ্যই তাকেই চাইবে, অন্য কাউকে চাইবে না, অন্য কারো কাছে সে যেতে চাইবে না। তখন আর সব কিছুকেই তার চোখে খারাপ লাগবে, কিংবা অ্যাটলিস্ট অন্য সব কিছুকে তার কাছে তার ভালোবাসার পাত্রের মতো এত সুন্দর, এত আকর্ষণীয় বলে মনে হবে না। তার কাছে মনে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিসটাই আমি পাইছি, বাস, এর বাইরে এত সুন্দর, এত 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 মহৎ আর কিছু নেই। এই গুণ থাকতে হবে। যদি এই গুণ না থাকে, সে এইটাকেও পেতে চায় ওইটাকেও পেতে চায়, হ্যাঁ, সে কিছু ভালোবাসে কিছু ভালোবাসে না, এটা হতে পারে না। এটা তাহলে সে ভালোবাসার পরিপূর্ণ স্বাদ আস্বাদন করতে পারবে না। এগুলো মানুষের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে বিষয়টা তদ্রূপ। যেহেতু আল্লাহ আযজা ওয়া জাল্লার মধ্যে ভালোবাসার যে যোগ্যতার জন্য যে 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 যোগ্যতা থাকা দরকার, ভালোবাসা পাওয়ার যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে পরিপূর্ণরূপে এবং সবচেয়ে বেশি বিদ্যমান, সবচেয়ে বেশি বিদ্যমান। অতএব প্রথম যে বিষয়, ভালোবাসার স্বাদ পাওয়ার জন্য যে যা কিছু দরকার, প্রথম যে বিষয়টা, এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বিদ্যমান আছে। ওইটার মধ্যে সামান্য হেরফের হওয়ার কোনো সম্ভাবনা নেই যে আজকে এই গুণ আছে কালকে এটা নেই, এরকম না। এই গুণগুলো আছে এবং থাকবে। এই সিফাতগুলো আজলি এবং এই সিফাতগুলো আবাদি, চিরন্তন গুণাবলী এগুলো। তাহলে বিষয় থাকলো একটাই, সেটা কি? বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসছে। সে এই যে ভালোবাসার, আল্লাহর ভালোবাসা সে আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করছে, এই ভালোবাসার পরিপূর্ণ স্বাদটা পাওয়ার জন্য তাকে কি করতে হবে? সে সর্বাত্মকভাবে এবং পরিপূর্ণরূপে তাকে আল্লাহকে ভালোবাসতে হবে, পরিপূর্ণরূপে আল্লাহকে ভালোবাসতে হবে। তার ভালোবাসা হতে হবে পরিপূর্ণ। এই ভালোবাসার মধ্যে কোনো খাত থাকতে পারবে না। সে নিখাত ভাবে তার রবকে ভালোবাসবে, তার মাহবুদকে ভালোবাসবে। হ্যাঁ, এই ভালোবাসার মধ্যে অন্য কাউকে সে কোনোভাবেই অংশীদার করবে না, এবং তার রবের ভালোবাসার জন্য সে সর্বাত্মক চেষ্টা করবে। সব সময় প্রতিটি মুহূর্তে তার রবের ভালোবাসা পাওয়ার জন্য সে সচেষ্ট থাকবে, এবং তার রবের বিশাল, তার রবের নৈকট্য, আল্লাহর কুরব লাভের জন্য সে প্রাণপণ চেষ্টা করবে, এবং সেটা প্রতিটি মুহূর্তে। বান্দা যখন এই পর্যায়ে যাবে তখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণের স্বাদ আস্বাদন করবে। একজন লোক সে যখন প্রতিটি মুহূর্তে এই বিষয়গুলো খেয়াল রাখবে যে কি করলে আমার রব অসন্তুষ্ট হবেন, কি করলে আমি আমার রবের আরো বেশি নৈকট্য লাভ করতে পারবো, আমি দুনিয়ার সব কিছু থেকেই আমি আমার রবের সন্তুষ্টিকে, আমার রবের মোহাব্বাকে আমি প্রায়োরিটি দিচ্ছি,
হ্যাঁ, তার অন্য সব কিছু, যে সারা দুনিয়া আমার উপরে কি হয়ে যাক, আমার উপরে নাখোশ হয়ে যাক, আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাক, তাতে আমার কিছু যায় আসে না। আমি কিভাবে আমার রবকে সন্তুষ্ট করতে পারি, কি কাজে বা কিসের দ্বারা আমার রব সন্তুষ্ট হবেন, ওই বিষয়ের প্রতি আমাকে আত্মনিবেশ করতে হবে, মনোনিবেশ করতে হবে। বান্দা যখন এই বিষয়গুলোকে খেয়াল রেখে প্রতিটি মুহূর্ত অতিক্রম করবে, তখনই সে তার রবের যে প্রতি যে ভালোবাসা পোষণ করতেছে সেই টেস্টটা সে পাবে। বান্দা যখন বুঝবে যে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তখন এই বিষয়গুলো তাকে তার রবের ভালোবাসার প্রতি আরো বেশি অনুপ্রাণিত করবে, এবং সে তার রবকে যে ভালোবাসতেছে সেই ভালোবাসার স্বাদ সে আস্বাদন করবে। বনি ইসরাইল যখন এই বিষয়টা বুঝতে পারছিল, তখনই তারা ফিরআউনকে বলছিল, তাকযি মা আনতা কাব, ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া, ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া, ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রুন ওয়া আবকা। বনি ইসরাইলরা যখন এই বিষয়টা, এই হকটাকে তারা বুঝতে পারছিল, তাদের রবের মারিফতটা তারা যখন লাভ করতে পারছিল, তখন তারা ফিরআউনকে তার মুখের উপরে বলে দিতে পারছিল, ফাকযি মা আনতা কাল, তোমার যা করার তুমি সেটা করে নাও, আমরা এটাকে কোনো পরোয়া করি না। ফাকযি মা আনতা কাল, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতুদ দুনিয়া, তুমি তো এই জীবনের, আমাদের এই যে এই ইহকালীন জীবনের বিষয়ে তুমি ফয়সালা করবে, এই তো, এটাকে আমরা পরোয়া করি না। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফিরা লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আমরা আমাদের রবের প্রতি বিশ্বাস পোষণ করেছি, লিয়াগফিরা লানা খাতায়ানা, যাতে করে তিনি আমাদের ভুলগুলোকে, আমাদের পাপগুলোকে তিনি ক্ষমা করেন। ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আর জাদু করতে তুমি আমাদেরকে যে বাধ্য করেছিলে, যে আমরা জাদু করছিলাম, আল্লাহ আযজা ওয়া জাল আমাদের রব যেন এটাকে ক্ষমা করেন। আল্লাহু খায়রুন ওয়া আবকা, এবং আল্লাহই হচ্ছেন সবচেয়ে উত্তম, ও আবকা, এবং তিনি হচ্ছেন চিরন্তন, চিরঞ্জীব। তারা এই টেস্টটা পাইছিল ওই সময়, যে কারণে এইটুকু বলতে পারছিল। অন্য সব কিছুকে তারা জানে যে ফিরআউন তাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, এরপরে তারা বলছে যে এটাতে আমরা কোনো পরোয়া করি না, কারণ তখন তারা তাদের রবের সান্নিধ্য এবং রবের নৈকট্য এবং রবের মহাব্বাটাকেই অন্য নিজের জীবনের উপরেও তারা প্রাধান্য দিয়ে দিয়েছিল, যে কারণে খুব সহজভাবেই তারা এই কথাটুকু বলতে পারছিল, ফাকযি মা আনতা কাব, ইন্নামা তাকযি হাযিহিল হায়াতুদ দুনিয়া। একজন বান্দা যখন দুনিয়ার সব কিছুর উপরে তার রবের ভালোবাসাকে প্রাধান্য দেবে, তখনই ওই টেস্ট সে আস্বাদন করবে, এবং অন্য সব কিছু তার কাছে তিক্ত মনে হবে। তার রবের সান্নিধ্য, তার রবের কুরব, তার রবের ভালোবাসা খেলা, অন্য সব কিছু তার কাছে ডিটেস্ট মনে হবে, ওইগুলা মানে তিক্ত, ওইগুলোর মধ্যে কোনো স্বাদ সে পাবে না। অতএব মুহাব্বতের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করার জন্য এই দ্বিতীয় বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, যে সে পরিপূর্ণরূপে আল্লাহকেই ভালোবাসবে, তার সর্বসাধ্য অনুযায়ী সে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির পথে সে প্রাণপণ চেষ্টা করবে, এবং অন্য সব কিছুর সব ভালোবাসার উপরে সে তার রবের ভালোবাসাকে প্রাধান্য দেবে। এবং বান্দা যখন এই পর্যায়ে যাবে, তখনই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে। বান্দা তার রবের প্রতি যতটুকু ভালোবাসা পোষণ করবে, নিখাত ভালোবাসা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বান্দা তার রবের প্রতি যতটুকু ভালোবাসা পোষণ করবে, সে তার রবের ততটুকু ভালোবাসা লাভ করবে। কিন্তু এই কথাটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? যারা কেবল আল্লাহকে ভালোবাসে নিখাত ভাবে, আল্লাহর ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসাকে, আল্লাহর ভালোবাসার সাথে অন্য কাউকে শরীক করে না,
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করার ক্ষেত্রে সব মুমিন যে একই পর্যায়ে থাকবে এটা সম্ভব না। কারণ মানুষের মধ্যে কেউ কেউ আছেন সাবিকুন মুকাররাবুন, হ্যাঁ, কেউ আছেন আসহাবুল ইয়ামিন। সবার ভালোবাসা আল্লাহর প্রতি সবার ভালোবাসা সমান হবে না। কেউ অনেক বেশি ভালোবাসা পোষণ করে, কেউ কিছু কম। কিন্তু যারা যে যত বেশি ভালোবাসা বা যতটুকু ভালোবাসা পোষণ করবে সে তার রবের ততটুকু ভালোবাসা লাভ করবে। তবে এই ক্ষেত্রে শর্ত হলো, এই যে রবের ভালোবাসা ততটুকু লাভ করার জন্য শর্ত হলো যতটুকুই সে তার রবকে ভালোবাসবে অবশ্যই ততটুকু ভালোবাসা হতে হবে নিখাত ভালোবাসা। নিখাত ভালোবাসা, ওই ভালোবাসার মধ্যে অন্য কাউকে বিন্দু মাত্র শরীক করা যাবে না। মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতো, তারা যে ভালোবাসতো না এটুকু না, তারা ভালোবাসতো। তাই বলে কি তারা আল্লাহর ভালোবাসা লাভ করতে পারছে? অবশ্যই না। কেন না? যে তারা ওই ভালোবাসার সাথে অন্য কাউকে শরীক করত। ওমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। বাস, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ হওয়ার কারণেই তাদের ওই যতটুকু ভালোবাসা আল্লাহর প্রতি ছিল এইটুকু কোনো কাজ দেয়নি। কারণ কি? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, যদি তুমি শিরক করো লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার আমলগুলো বাতিল হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো তারা এই যে শিরক করার কারণে আল্লাহর প্রতি যে ভালোবাসাটুকু তারা পোষণ করত এটা তাদেরকে কোনো কাজ দেবে না, এটা বাতিল, এটা অনর্থক, এবং তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তো এই পর্যায়ে এই যে দ্বিতীয় বিষয়টা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টা যদি কেউ নিশ্চিত করতে পারে তাহলে সে অবশ্যই ভালোবাসার পরিপূর্ণ টেস্ট অনুভব করবে। এই ভালোবাসার পর্যায়ে যারা উন্নীত হয়েছেন তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছু তারা চিন্তা করতে পারেন। তাদের কাছে তাদের রবকে পাওয়া, তাদের রবকে দেখা, এটাই হচ্ছে তাদের একমাত্র চাওয়া এবং পাওয়া। তারা এছাড়া আর কিছুই চায় না। তাদের কাছে অন্য সবকিছু তখন, দুনিয়ার সবকিছু তখন তাদের কাছে তুচ্ছ মনে হয়। কোরআনে কারীমে যেমন একজন নসিহতকারী বিষয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে তিনি তার কওমকে বলছিলেন, ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ, ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। ইয়া কওম ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ, হে আমার জাতি তোমরা আমাকে অনুসরণ করো। আহদিকুম সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে সঠিক পথ দেখাবো। ইয়া কওম ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা', হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, এই দুনিয়া হচ্ছে মাতা', জাস্ট একটা উপকরণ। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাত হচ্ছে স্থায়ী ঠিকানা। বান্দা যখন এই বিষয়টা বুঝতে পারবে যে দুনিয়ার যে টেস্টগুলো, দুনিয়ার যে বিষয়গুলো, দুনিয়ার আরাম আইশ, হ্যাঁ, দুনিয়ার সৌন্দর্যতা, এগুলা হচ্ছে মাতা', জাস্ট একটা উপকরণ ও ওয়াসিলা। আখিরাতের টেস্ট লাভের জন্য দুনিয়ার বিষয়টাকে সে জাস্ট একটা মাধ্যম হিসাবে নেবে। দুনিয়ার বিষয়গুলোকে, উপকরণগুলোকে সে আখিরাতের বা তার রবের মহাব্বার লাভের উপকরণ হিসাবে, মাধ্যম হিসাবে সে গ্রহণ করবে। এছাড়া দুনিয়া থেকে তার আর কিছু চাওয়ার বা পাওয়ার থাকবে না। সে দুনিয়াটাকে ইউজ করবে, দুনিয়ার বৈধ উপকরণগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকৃত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকৃত বিষয়গুলোকে সে অনুসরণ করবে কেবল
আখিরাতের চিরস্থায়ী ঠিকানার শান্তি সুখ লাভের জন্য, সর্বোপরি তার রবের মহাব্বা লাভের জন্য দুনিয়ার উপকরণগুলোকে, বৈধ উপকরণগুলোকে সে ব্যবহার করবে। আর এই ব্যবহারটা এটা কিন্তু কিনা, এটা নিন্দনীয় কোনো বিষয় না। এই কথাগুলো বলতে হচ্ছে এই কারণে যে এই বক্তব্য শোনার পরে কেউ যদি মনে করে ও তাহলে দুনিয়া তার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না, পুত্রের প্রতি, ছেলে সন্তান এইগুলোর প্রতি কোনো ভালোবাসা, সব কিছু বাদ, কেবল আমি আমার রবের প্রতি আমি কি হয়ে গেলাম, নিবেদিত প্রাণ হয়ে গেলাম। না, আপনাকে এরকম কিছু করতে বলা হয়নি। আপনার রবের আদেশকৃত যা কিছু আছে সেগুলোকে অনুসরণ করেই আপনার রবের সান্নিধ্য, রবের নৈকট্য, রবের ভালোবাসা অর্জন করতে হবে। আপনার রব আপনাকে বলে দিচ্ছেন যে অবশ্যই আপনি আপনার আপনার পিতা, আপনার 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 পিতামাতা, সন্তান সন্ততি, তাদের প্রতি আপনার দায়িত্ব আছে, তাদের প্রতি একটা মহাব্বা আছে, তাদেরকে ভালোবাসা, এটা দায়িত্বের মধ্যে পড়ে এটাকে, এই উপকরণটাকে ইউজ করে আখেরাতের পথে এগিয়ে যেতে হবে। এগুলোকে বাদ দিয়ে নয়, এইগুলাকে টার্গেট বা এটাই যেন একমাত্র কাম্য না হয়, এটাই যেন চাওয়া পাওয়া না হয় যে আমি কেবল সব করব, আমি বাইরে থেকে কাড়ি কাড়ি টাকা পাঠাবো যেন আমার বাবা খুশি হন। এখন একটা ছেলে, সে হয়তো লন্ডন থাকে কিংবা আমেরিকা থাকে কিংবা কানাডা থাকে কিংবা দেশে খুব ভালো চাকরি করতেছে, হ্যাঁ, তার কি হচ্ছে যে হারাম হোক হালাল হোক যাই হোক, প্রতি মাসে আমি আমার বাবাকে 2-4-5 লক্ষ টাকা পাঠাতে হবে যাতে বাবা আমার উপরে খুশি থাকেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্যই সেটা করা যাবে না, এবং এটা সে দুনিয়ার উপকরণগুলোকে সে ইউজ করলো অবৈধ পন্থায়। এর দ্বারা সে তার রবের সন্তুষ্টি বা ভালোবাসা অর্জন করা তো দূরের কথা, বরং সে তার রবের অসন্তুষ্টি এবং ক্রোধ লাভ করবে। তো দুনিয়ার উপকরণগুলোকে আল্লাহর আদেশকৃত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় দুনিয়ার উপকরণগুলোকে ব্যবহারের মাধ্যমেই তাকে আখিরাতের পথে এগিয়ে যেতে হবে এবং রবের সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে যেতে হবে। অবিষ্ট লক্ষ্য এবং একমাত্র চাওয়া পাওয়া হবে কি, তার রবের মাহাব্বা লাভ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত অর্জন করা, এটাই হবে অবিষ্ট লক্ষ্য। মূল চাওয়া পাওয়াটা থাকতে হবে এটাই। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই দোয়া করতেন এই বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতেন এই বলে যে আসআলুকা লাযযাতান নাজরি ইলা ওয়াজহিকাল কারীম ওয়াশ শাওক ইলা লিকাইক। হে রব, আসআলুকা লাযযাতান নাজরি ইলা ওয়াজহিকাল কারীম, তোমার সম্মানিত চেহারার দিকে চাওয়ার যে টেস্ট, যেটা এই টেস্টেই আমি তোমার কাছে প্রার্থনা করছি। লাযযাতান নাজর ইলা ওয়াজহিকাল কারীম, তোমার সম্মানিত চেহারার দিকে তাকানোর যে স্বাদটা, ওই স্বাদটা যেন আমার মধ্যে আসে, আমি সেটাই তোমার কাছে প্রার্থনা করছি। ওয়া শাওক ইলা লিকাইক, তোমার 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 মোলাকাতের আগ্রহ যেন আমার মধ্যে আরো বেশি জন্মায়, আমি সেটাই তোমার কাছে প্রার্থনা করছি। অতএব মুমিনের চাওয়া এবং পাওয়া, মূল চাওয়া পাওয়া হচ্ছে তার রবের দেখা পাওয়া, তার রবের নৈকট্য লাভ, এটাই হতে হবে। আর এই লজ্জাটা, এই টেস্ট, যে মহাব্বতের এই পরিপূর্ণ টেস্টটা সে কখন পাবে, বা এই টেস্ট লাভের জন্য সে কখন সচেষ্ট হবে? যদি সে একজন ব্যক্তি, সে যাকে ভালোবাসতে, তার সম্পর্কে যদি পরিপূর্ণরূপে সে অবগত না হয়, তাহলে তার প্রতি পরিপূর্ণ ভালোবাসা পোষণ কিভাবে সে করবে? যে কারণে যাকে সে ভালোবাসছে অবশ্যই তাকে পরিপূর্ণরূপে জানতে হবে, তাকে জানার জন্য, সঠিকভাবে জানার জন্য চেষ্টা করতে হবে। এর জন্যই প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত লাভ। আল্লাহকে জানতে হবে কে আমার রব, কি তার সিফাত, কে তিনি। যে যত বেশি তার রবের মারিফত লাভ করবে,
রবের প্রতি তার ভালোবাসা তত বেশি সৃষ্টি হবে, আর রবের প্রতি সে যত বেশি ভালোবাসা পোষণ করবে তত বেশি ভালোবাসার স্বাদ সে উপভোগ করবে। এই কারণে দেখা যায় যে এই যে সাহাবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে সবচেয়ে বেশি চিনতে পারছিলেন, যে কারণে তিনি তার রবের প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করতেন এবং তার রবের প্রতি ভালোবাসার স্বাদ তিনি সবচেয়ে বেশি উপভোগ করতেন। রবের কালাম শোনার জন্য তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শোনার জন্য তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন। কারণ কি? ভালোবাসার পাত্রের কথা, আমি যাকে ভালোবাসি তার কথা আমি সব সময় শুনতে চাই, তার কথা সব সময় আলোচনা হোক, এটাই আমি চাই, সবাই তার কথা বলুক, এটাই আমি চাই। এটি হচ্ছে ভালোবাসার পরিচয়। যখন বান্দার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা পয়দা হবে, সৃষ্টি হবে, এবং এই মুহাব্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার টেস্ট যখন সে পাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ছাড়া অন্য কারো কথা তার কাছে বিস্বাদ মনে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এই টেস্টটা তিনি লাভ করছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলতেন, ইকরা আলাই ইবনে মাসউদ, তুমি আমাকে পড়ে শোনাও, আমার রবের কালাম তুমি পড়ে শোনাও। তিনি বলতেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনাকে পড়ে শোনাবো অথচ কোরআন আপনার উপরেই নাজিল হয়েছে। এই কথার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিতেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি, আমি পছন্দ করি আমার রবের কথা অন্যের মুখে শোনার জন্য, শুনতে পছন্দ করি। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে পড়ে শোনালেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, সূরাতুন নিসা থেকে পড়তে শুরু করলেন এবং এই আয়াত পর্যন্ত যখন তিনি পৌঁছালেন, সূরাতুন নিসার শুরু থেকে শুরু করলেন এবং এই আয়াতে যখন পৌঁছালেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাসবুক, যথেষ্ট। তিনি মাথা উঠালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছিল। সাহাবায়ে কেরামরা যখন সমবেত হতেন আর তাদের মধ্যে যদি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থাকতেন, তখন তারা তাকে বলতেন, ইয়া আবা মুসা যাক্কিরনা রাব্বানা, কারণ ওইটার মধ্যেই তারা টেস্ট পেতেন, আমাদের রবের কথা স্মরণ করিয়ে দিন, আপনি আমাদের রবের কালাম আপনি তিলাওয়াত করুন। সাহাবায়ে কেরামরা তাদের রবের কথা শোনার মধ্যেই সবচেয়ে বেশি স্বাদ উপভোগ করতেন, আনন্দ উপভোগ করতেন, প্রশান্তি লাভ করতেন। এই কারণে দেখা যায় যে আমি কতটুকু আমার রবকে ভালোবাসি, আমার রবের ভালোবাসা আমার অন্তরের মধ্যে কতটুকু আছে। আপনি যদি নিজের পরীক্ষা নিতে চান, তাহলে একদম সিম্পল একটা টেস্ট আপনি করিয়ে নেন। আপনি কোরআন পড়েন অথবা কোরআন কারীমের তিলাওয়াত শুনেন, দেখেন আপনি আপনার অন্তরের মধ্যে কতটুকু প্রশান্তি, কতটুকু আগ্রহ, কতটুকু স্বাদ আপনি উপভোগ করতেছেন। এটার উপরে নির্ভর করে আপনি কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা পোষণ করতেছেন, ওইটার মাত্রা নির্ধারণ করে নেন। অসংখ্য মুসলমান নামদারি লোক কোরআন কারীমের তিলাওয়াত হচ্ছে, ওইটার প্রতি তার কোনো আগ্রহ নেই, কোনো খেয়াল নেই। গানের একটা অডিয়েন্স যদি করা হয় তো দেখবেন সুবহানাল্লাহ, এদের যে কি পরিমাণ আগ্রহ, যে একদম মঞ্চ লাফায়ে ভেঙে ফেলতেছে এই অবস্থা। এবং সত্যি একজন ওই যে আরবি কবি বলছিলেন, তুকরাউ আলাইকাল খাতমাতু আনতা জামিদুন কাল হাজারি বাইতুম মিনাশ শি'রি ইউনশাদু তামিলু কাসসুকরানি, যে তোমার উপরে কোরআন পড়া হচ্ছে, আনতা জামিদুন কাল হাজারি, তুমি পাথরের মতো বসে আছো, তোমার মধ্যে কোনো ফিলিংস নেই। ওই বাইতুম মিনাশ শি'র ইউনশাদ তামিলু কাসসুকরানি, আর একটা শেয়ার তোমার যখন তুমি পড়া হয়,
ইলুকা শুকরানি, তখন তুমি এই যে এই মানে আহ, এই কি আহ, মাথালের মতো তখন তুমি কি করো, মাথা ঝুঁকাও। হ্যাঁ, আমাদের এই যে বর্তমান নারী পুরুষ যারা নিজেদের মুসলমান করে সন্তানদের যে অবস্থা, যে কোথাও যদি একটা গানের অনুষ্ঠান হয়, বিশেষ কোনো গায়ক বা গায়িকা আসলো, সুবহানাল্লাহ, উপস্থিতির অভাব নেই। ছেলে মেয়েরা একটা গানের যখন গান শুরু হলো, এই গানের তালে তালে তারা যে নাচতে শুরু করলো, সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরাই যখন কোরআনে করিমের কোনো ক্যাসেট, যদি কোনো কোরআনে করিমের তিলাওয়াত এমনকি কোনো ক্যাসেটের মাধ্যমে যদি তারা শুনে, কোনো ফিলিংস নেই তাদের মধ্যে, তাহলে এদেরকে আপনি কি বলবেন? এরা তাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, না তাদের অন্তরের মধ্যে শয়তানের প্রতি ভালোবাসা? এরাই হচ্ছে আসহাবুশ শাইতান। আর যারা আল্লাহর কালাম শোনার পরে যাদের চোখ থেকে পানি ঝরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শোনার পরে যাদের অন্তর প্রশান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শোনার পরে যারা তাদের রবের প্রতি আরো বেশি আগ্রহী হয়, এরাই হচ্ছে মুমিনুন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটাই হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতের মর্মার্থ। এখন এই যে মুসলমান সমাজে কতজন আসহাবুর রহমান আর কতজন আসহাবুশ শাইতান, এটা টেস্ট করার জন্য খুব সিম্পল, খুব সিম্পল। আপনি দ্বীনের একটা মজলিস করেন, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত, কিভাবে আল্লাহর মারিফত লাভ করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার আসমা এবং সিফাত সম্পর্কে, তার রুবুবিয়্যা সম্পর্কে, তার উলুহিয়্যা সম্পর্কে কিভাবে জানা যায়, এই বিষয়গুলোর আলোচনার একটা মজলিস করেন। কিংবা ওইখানে কোরআনে কারীমের তারতিল তাজওয়ীদের সাথে কোরআনে কারীমের তিলাওয়াতের একটা মজলিস করেন। দেখেন যে এখানে উপস্থিতি কতজন, আর এদের যারা উপস্থিত হবে তাদের ফিলিংসটা কতটুকু, কেমন। আর অপরদিকে একটা গানের একটা অডিয়েন্স করেন, গানের একটা অনুষ্ঠান করা হোক, ওইখানে দেখেন যে তাদের কি অবস্থা, মনে হয় যেন কাপড় চোপড় খুলে তারা তারা একদম কি হয়ে যাবে। গানটা কতটুকু তাদের কালবের মধ্যে এফেক্ট করতেছে, অথচ কালামুর রহমান এটা তাদের কর্ণেও ঢুকতেছে না। হ্যাঁ, আরেকটা কি আছে যে অনেক সময় দেখা যায় কেউ বলতে পারে যে না, অনেক সময় কারি আব্দুল বাসিত বা বাসিত বা ওই যে কে আছে, অন্যান্য কিছু কারি আছেন, এদের কি শোনার পরে ওই যে একটা একটা সিস্টেম আছে, আল্লাহ 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 আল্লাহ, উনি বেশ কয়েক আয়াতকে একসাথে মিলিয়ে দুই কানে চাপা দিয়ে ধরে, হ্যাঁ মাশা আল্লাহ, সুরটাকে লম্বা করে দীর্ঘ শ্বাস নিয়ে একসাথে অনেকগুলো আয়াত পড়লেন, মাশা আল্লাহ 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 আল্লাহ, এই হলো ফিলিংস। ওই ফিলিংসটা এটার মধ্যে সীমাবদ্ধ, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশা আল্লাহ, তাবারাকাল্লাহ, এই হলো ফিলিংস। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কালামুর রহমানের প্রতি ভালোবাসা পোষণের পরিচয়ক না। এখানে আল্লাহ আল্লাহ বলার কি না, এখানে সুর লম্বা করার অনেকগুলো আয়াতকে একসাথে মিশিয়ে কত দীর্ঘশ্বাস আমি নিতে পারি, রাখতে পারি, এটা 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 এই প্রতিযোগিতা, এই কি দেখানোর বিষয় না। বিষয় হচ্ছে আমি আমার রবের কালাম যখন তিলাওয়াত করতেছি, সেই তিলাওয়াতটা এটা কি আমার কলব থেকে বের হচ্ছে, না এটা আমার 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 গলা থেকে বের হচ্ছে, মুখ থেকে বের হচ্ছে। এদের সম্পর্কে কথা হচ্ছে যে এরা কোরআন তিলাওয়াত করবে, লা ইউজাবিজু তারাকিহিম, কিন্তু এই কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। ওই যে মুখের যে আওয়াজ, যে সাউন্ড, এটি, এইটাকে কোরআনে কারীম শোনার পরে যে একটা ফিলিংস তৈরি হয়েছে, এটা বলা যাবে না। এই ফিলিংসটা এটা ইমপ্রপার ফিলিংস, এবং এটা এটাকে কোনো ফিলিংস বলা যায় না। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের কলবটা প্রশান্ত হয়ে যায় আল্লাহর জিকিরে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত যখন তাদের উপরে তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এই যদি ওইটা যখন বোঝা যাবে, এইটা যখন আমি কোরআনে কারীমের তিলাওয়াত শোনার পরে আমার ঈমান যদি বাড়ে, তাহলেই আমি বুঝবো যে আমার মধ্যে কিছুটা হলেও মুহাব্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা আছে। আমি কিছুটা আল্লাহর মুহাব্বতের স্বাদ আমি উপভোগ করতে। সুতরাং মুমিন এবং মুসলিমদের প্রতি আমাদের আবেদন যে যদি আপনারা নিজেকে মুসলিম বলেই দাবি করেন যে আপনি মুসলমান, মুসলমান ঘরের সন্তান, তাহলে অবশ্যই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিখাত এবং নিরঙ্কুশ ভালোবাসা পোষণ করেন। কি করে একই কলবের মধ্যে গানের প্রতিও ভালোবাসা থাকবে, আবার কোরআনের প্রতি ভালোবাসা থাকবে? এটা কেমন করে হবে? একই পাত্রে আপনি কেরোসিনও রাখবেন, একই পাত্রে আপনি দুধও রাখবেন, এটা কেমন করে হয়? এটা কখনো হতে পারে না। যে কলবের মধ্যে মুহাব্বতুর রহমান আছে, ওই কলবের মধ্যে কখনো গানের প্রতি কোনো আকর্ষণ থাকতে পারে না। অনেক লোক দেখা যায় যে উনি মাশাআল্লাহ অনেকবার হজ করছেন, অনেকবার উমরা করছেন, মসজিদেও যাচ্ছেন ঠিক মতো, আবার মসজিদ থেকে এসেই উনি ওই টিভি সিরিয়ালের সামনে বসে গেলেন। কিংবা অনেক 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 মহিলারা আছেন, মাশাআল্লাহ রমাজানে তারা সিয়াম ঠিকই পালন করতেছেন, কিন্তু সময় ঠিক করে রাখছেন, সারাদিনটা পার হবে সিরিয়ালগুলো দেখে। হ্যাঁ, ইন্ডিয়ান সিরিয়ালগুলো আছে একটার পর একটা, আর এরপরে হচ্ছে ওই যে বিভিন্ন এই যে পপ গান বা এই মানে যত ধরনের শয়তানি কি আছে এইগুলো শুনেই তারা দিন পার করতেছেন। এটা কেমন? এটা কি? এই কাজগুলো সুস্পষ্টভাবে বলে দিচ্ছে যে আপনি সিয়াম পালন করতেছেন আপনার রবের মুহাব্বা লাভের জন্য না। কারণ একই পাত্রে এট এ টাইম দুইটা বিষয় থাকতে পারে না। আপনি একই দিকে সিয়াম পালন করতেছেন, আবার একই সময় আপনি সারাদিন এই নাফরমানের মধ্যে এই বাজে জিনিসগুলো দেখে আপনি সময় পার করতেছেন, ওইটাতে আপনি আনন্দ উপভোগ করতেছেন। এটা ইন্ডিকেট করে যে অবশ্যই আপনার সিয়ামটা কিসের জন্য না? আপনার রবের মুহাব্বা লাভের জন্য না। কারণ যদি প্রকৃত অর্থেই সেটা হতো, তাহলে ওই সময়ে আপনি এমন কাজের মধ্যে আপনি নিয়োজিত এবং লিপ্ত থাকতেন যে কাজগুলো আপনার রব পছন্দ করেন। আপনার দিন আপনি অতিক্রম করতেন তিলাওয়াতুল কোরআনের মধ্যে, আপনার দিন আপনি অতিক্রম করতেন আল্লাহর জিকিরের মধ্যে, আপনার দিন আপনি অতিক্রম করতেন হালাল রিজেকের তালাশের মধ্যে। হ্যাঁ, আপনি অযথা অনর্থক কথাবার্তা থেকে অবশ্যই নিজেকে বিরত রাখতেন। অতএব এই যে আমাদের সামনে যে মুবারক মাস আসছে, আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা করা উচিত, আজম বিল জাজম করা উচিত, অবশ্যই আমি যেভাবে আমার এই রমাদানের প্রত্যেকটা রাত্রিকে আমি কিয়ামুল লাইল এবং তিলাওয়াতুল কোরআন, দোয়া, ইস্তিগফার এগুলার মধ্য দিয়ে কাটাবো, ঠিক তেমনি ভাবে আমি আমার দিনটাকে সিয়ামের মধ্য দিয়ে, এবং সিয়াম শুধুমাত্র এইটুকু না যে আমি খানাপিনা থেকে বিরত থাকলাম, এটা না। অবশ্যই অনর্থক অযথা বাজে কাজকর্ম থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। তা আজম বিল জাজম আমাদের প্রত্যেকেরই এই প্রতিজ্ঞা করা, এই দৃঢ় ভাবে এই বিষয়টা অঙ্গীকার করা আমাদের উচিত যে আমরা আমাদের এই রমাদানের প্রতিটা রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্যে যেভাবে কাটাবো, ঠিক তেমনি ভাবে রমাদানের প্রতিটা দিনকে আমরা, প্রতিটা মুহূর্তকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের মধ্য দিয়ে কাটাবো, এবং এমন সব কাজের মধ্য দিয়ে কাটাবো যে কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এমন কিছু দিনে কিংবা রাত্রিতে অনেকে আছে এই যে তারাবির সালাত পড়লো, তারপরে আবার ক্যারাম খেলতে শুরু করলো, সেহরের আগ পর্যন্ত ক্যারাম চলতেছে, কেউ আছে লুডো খেলতেছে, কেউ আছে ব্যাডমিন্টন খেলতেছে, কেউ আছে এই সেই টেবিল টেনিস খেলতেছে, এইগুলা দিয়ে সেহরির সময় হয়ে গেল। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার কেউ আছে কি এই যে রমাদানের শেষ দিনগুলোতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের সন্তুষ্টি, তার রবের মুহাব্বা অর্জনের জন্য কমর বেঁধে রাখতেন, ওই জায়গাতে রমাদানের শেষ দিনগুলোতে আমাদের মুসলমানরা করে কি শপিং এর জন্য কমর বেঁধে লাগে, যে ওই শেষ 10 দিনই কি করতে হবে, শপিং, ঈদের শপিং। ওই সময় লাইলাতুল কদরের কদর করে তারা ওই শপিং মলে, কোন দিকে লাইলাতুল কদর যায় ওইটার খবরই নাই, কিন্তু লাইলাতুল বারাত মাশাআল্লাহ তাবারাকাল্লাহ
এইটার বিষয়ে ওনারা খুবই সচেতন। মাসাজিদ গুলোর ইমামরা তারা এই শবে বরাতের ফজিলত খুব ভালোভাবে বর্ণনা করে, কিন্তু শবে কদরের বিষয়ে তারা নীরব। কারণ এটা কি, ওই শয়তান তাদেরকে একটা অল্টারনেটিভ দিয়ে দিছে, না না, যে তোমার তো ওই যে বরাত তো তোমার ভাগ্য তো তোমার নির্ধারণ হয়ে গেছে, এটা শাবানের ওই যে নিসফুল লাইলাতুন নিসফি মিন শাবানে, তোমার ভাগ্য ওই সময় নির্ধারণ হয়ে গেছে। এখন ভাগ্য নির্ধারণ হয়েছে সবে কদরে, তো সে ওই ভাগ্য অনুযায়ী এখন শপিং টপিং করবে। তারা ওইটাকে নাম দিছে ভাগ্য রজনী, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেটাকে নাম দিয়েছেন ভাগ্য রজনী, রমাদানের শেষ দিনগুলোর বেজোর রাত যে কোনো একটা রাত্রকে লাইলাতুল কদর, তারা বলতেছে যে না, ভাগ্য রজনী এটা লাইলাতুন নিসফি মিন শাবান। এটা কি কোরআনে কারীমের সুস্পষ্ট বিরোধিতা না? এরাই তো মানুষকে, সাধারণ মানুষদেরকে ওই পথ দেখাইতেছে, যারা নিজেদেরকে আল ইলম বলে দাবি করতেছে, নিজেদেরকে উলামা ফুজালা দাবি করতেছে, এরাই তো মানুষদেরকে এই এই বিদআতের পথগুলো দেখাচ্ছে। তো আমাদের প্রত্যেক মুসলমানকে এ বিষয়ে অবশ্যই অঙ্গীকারবদ্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অঙ্গীকারবদ্ধ হওয়া ওয়াজিব। অবশ্যই আমি আমার রমাদানের প্রতিটা রাত্রকে আমার রব যা কিছুকে পছন্দ করেন সেই কাজের মধ্যে নিয়োজিত রাখবো। দিনের রমাদানের দিনের বেলার প্রতিটি মুহূর্তকে আমি আমার রব যে সমস্ত কাজে সন্তুষ্ট হন ওইসব কাজে আমি নিজেকে নিয়োজিত রাখবো। এবং এই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, অঙ্গীকার নিয়ে যদি কেউ সিয়াম এবং কিয়াম করে, তাহলেই সে গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্ববর্তী সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন বলে যাদেরকে বলছেন, এরাই হচ্ছে তারা। এরকম ভাবার কোনো অবকাশ নেই যে কেউ সিয়াম, দিনের বেলা সিয়াম ঠিকই পালন করলো, কিন্তু মিথ্যা বলা যা আছে, যত বাজে কাজ আছে, নাচ গান সব দেখতেছে, হ্যাঁ, এদিকে সিয়াম পালন করতেছে, আবার রাতের বেলা অনর্থক বাজে কাজের মধ্যে রাত কাটাইতেছে। হ্যাঁ, এদের এইটুকু ভাবার অবকাশ নেই যে তারাও গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে তাদেরও পূর্বের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে। পূর্বের গুনাহগুলো থেকে ক্ষমা লাভের জন্য অবশ্যই এই সময়টা, দিন এবং রাত্রি, রমাদানের দিন এবং রাত্রি পুরো সময়টাকে নিজেকে গুনাহ থেকে, পাপ থেকে মুক্ত রাখতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের এই যে দ্বিতীয় বিষয়। এবং তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যারা আল্লাহর ভয়ে নিজেদেরকে অনর্থক কাজ থেকে, গুনাহ থেকে যারা বাঁচিয়ে রাখেন, তাদের বিষয়ে দিয়ে একটা ঘটনা আমি উপস্থাপন করব, যাতে করে আমাদের সমাজের যুবক এবং যুবতীরা তারাও যেন এই সমস্ত ঘটনাগুলো শুনে অনুপ্রাণিত হন এবং নিজেদেরকে পাপ থেকে বিরত রাখতে উদ্বুদ্ধ হন। মুহাব্বার বিষয়ে আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে মুহাব্বা মানুষের মধ্যে এটা একটা স্বভাবজাত বিষয়, এটা থাকবে। ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা থাকতে পারে, ছেলে ছেলেদের মধ্যে ভালোবাসা থাকতে পারে, একে অন্যের মধ্যে মানুষে ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ভালোবাসাটাকে অবশ্যই নিয়ন্ত্রিত রাখতে হবে। যদি এটাকে নিয়ন্ত্রিত না রাখা যায়, তাহলেই সেটা হবে অবৈধ, এবং সেটাই হবে কারণ। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেমন প্রথমত কথা হচ্ছে যে কোনোভাবে মানুষের স্বভাবজাত তাগাদা অনুযায়ী হয়তো একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে একটা ভালোবাসা হয়ে গেল, যদি এই ভালোবাসাটা হয়, এই ভালোবাসাটা যদি এই ভালোবাসার মাধ্যমে যদি সীমালঙ্ঘন করা না হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য যদি সে নিজেকে, সেই ছেলে বা সেই মেয়ে নিজেকে যদি
অবৈধ কাজ থেকে যদি সে বিরত রাখে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর থেকে উত্তম কিছু অবশ্যই দেবেন। মান তারাকা লিল্লাহি শাইআ আওয়াযাহু আল্লাহু খায়রাম মিনহু। কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু বাদ দেয়, ছেড়ে দেয়, বর্জন করে, তাহলে অবশ্যই আল্লাহ তার এর পরিবর্তে তাকে উত্তম কিছু দেবেন। দীর্ঘদিনের ভালোবাসা, একটা ছেলে একটা মেয়ের মধ্যে দীর্ঘদিনের ভালোবাসা, কিন্তু কোনোভাবেই তারা বৈধ পথে সেটাকে বাস্তবায়ন করতে পারছে না। সেই জায়গাতে দুইজনই তাদের নিজেদের অবস্থান থেকে যদি সরে যায়, যে আল্লাহ যেহেতু বৈধভাবে আমাদের এই ভালোবাসাটাকে কার্যকর করা যাচ্ছে না, অতএব আমরা এটাকে বাদ দিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে তাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল তাদের উভয়কে এর থেকে উত্তম রিপ্লেসমেন্ট তাদেরকে দেবেন। দেখুন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তিনি ইমরাআতুল আজিজকে তিনি ছেড়ে দিলেন, বন্দি জীবনকে, জেলের বন্দি জীবনকে তিনি মেনে নিলেন। এর পরিবর্তে আল্লাহ আযজা ওয়া জাল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিলেন? মিশরের ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। যেখানে একজন অপরূপা সুন্দরী নারী নিজেকে তার কাছে সুপর্দ করে দিচ্ছে, যা ইচ্ছা তিনি তখন সেটা করতে পারতেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু পরিপূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও, পরিপূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও তিনি ওই কাজ থেকে বিরত থাকছেন, তার বয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বয়ে। ওই সময় তিনি তার রবের মাহাব্বাকে প্রাধান্য দিয়েছেন। এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিশরের ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন, ওইখানে তাকে সুপ্রতিষ্ঠিত করলেন। মহিলা যখন তাকে হুমকি দিলেন, লা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইউসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন, যে যদি তাকে যা আমি নির্দেশ দিচ্ছি সে যদি ওইটা না মানে, না করে, লা ইউসজানান্না, তাহলে তাকে জেলে পুরে দেওয়া হবে, ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং অবশ্যই সে অপদস্থ হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বাল রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। তিনি তার রবকে বললেন, রব্বি আস-সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, তারা আমাকে যে পথের দিকে, যে কাজের দিকে ডাকছে, সে তার থেকে আমার কাছে জেল অনেক পছন্দ। যদি তুমি তাদের কায়েদ থেকে, তাদের চক্রান্ত থেকে যদি আমাকে রক্ষা না করো, আসবু ইলাইহিন্না, তাহলে আমি তাদের দিকে ঝুঁকে পড়ব, ওয়া আকুম মিনাল জাহিলিন, এবং আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াতের মধ্যে দুটো বিষয়, একটা হচ্ছে যে একদিকে দুনিয়া, অপরূপা সুন্দরী একজন নারী, তার কড়া নির্দেশ, তার ভয়ভীতি, হুমকি দমকি, আর আরেকদিকে হচ্ছে রবের সন্তুষ্টি। ইউসুফ আলাইহিস সালামের সামনে তার রবের সন্তুষ্টি, তার রবের নির্দেশ, তার রবের ভালোবাসা। তিনি দুনিয়ার কষ্টকে বেছে নিলেন। রাব্বিস সিজন আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আর বান্দা কোনো কিছুই সে নিজের থেকে, কোনো ভালো কাজে সে নিজের থেকে করতে পারে না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তার দিকে থাকে। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বিষয়টাও জানিয়ে দিলেন, ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, যদি তুমি তাদের কায়েদ চক্রান্তকে আমার থেকে না ফিরাও, আসবু ইলাইহিন্না, আমি তাদের দিকে ঝুঁকে পড়ব, তাদের এই আহ্বান, এই অবৈধ আহ্বানের দিকে আমি ঝুঁকে পড়ব, ওয়া আকুম মিনাল জাহিলিন। তিনি তার রবের সাহায্য চাইলেন, যে রব তুমি আমাকে সাহায্য করো, আমার থেকে তাদের চক্রান্তকে ফিরিয়ে দাও, তাদের চক্রান্তকে দূর করে দাও। তো বান্দার কাজ হচ্ছে যে যখন সে এরকম কোনো কিছু, অবৈধ কোনো কিছুর মুখে সে পড়বে, তার রবকে স্মরণ করা এবং রবের সাহায্য চাওয়া।
তাহলে ওই ওই অবৈধ কাজ থেকে, পাপ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা এটা সহজ হয়ে যাবে যদি আল্লাহর সাহায্য না হয়। কেউ যদি মনে করে যে না আমি তো অনেক সুফি সাহেব, আমি তো মাশাআল্লাহ একজন খুব মুত্তাকি লোক, দুনিয়ার যত ধরনের ফিতনা আমার সামনে আসুক আমাকে একটু টলাতে পারবে না। সুবহানাল্লাহ। এরকম দাবি করা এটা আসলে কোনো প্রকৃত অর্থে কোনো মুত্তাকির দাবি হতে পারে না। আল্লাহর প্রতি যারা ভয় পোষণ করে এরকম কোন লোকের দাবি হতে পারে না এটা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ব্যতীত লা হাওল ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহ, ইল্লা বিল্লাহ। কারো কোনো শক্তি নেই, সামর্থ্য নেই যে সে কোনো ভালো কাজ করবে কিংবা কোনো মন্দ থেকে বেঁচে থাকবে আল্লাহর সাহায্য ছাড়া। অতএব নিজের উপরে এত এত কনফিডেন্স, অনেকে আছে তাকে শয়তান কি দেয় যে আসুক না আমার কাছে 100টা মেয়ে আসলো বা আমার কাছে 100টা ফোনই আসুক না কেন, ও কথা বলুক না দিনের পর দিন, তাতে কি হলো, আমাকে তো টলাতে পারবে না, কেন আমি তো তাওহীদ জানি, হ্যাঁ আমি সালাফি, কিংবা আমি আমি শাইখুল হাদিস, হ্যাঁ আমি ইমাম সাহেব, আমি দিন খুব ভালো জানি। ওই মেয়েরা যতই চক্রান্ত করুক না কেন এতে আমাকে কিছু করতে পারবে না। উনি এই কনফিডেন্স নিয়ে মেয়েদের সামনে বের হচ্ছেন, মহিলাদের সামনে, নারীদের সামনে বের হচ্ছেন, তাদের সাথে কথাবার্তা বলতেছেন। বললেন যে না না না, এদের সামনে বের হলে আমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কারণ কি, যে এদের প্রতি আমার অন্তরের মধ্যে কোনো আকর্ষণ নেই। এগুলো হচ্ছে শয়তানি কথাবার্তা। এদের সাথে কথা বললেই কি হলো, হ্যাঁ ওই একটু কথা তো কথাই, মানে মোবাইলে জাস্ট একটু কি করা আর কি, এই একটু আলোচনা, এইটা দিনের পর দিন করলেও এটা আমার মন টলাতে পারবে না। অথচ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউলা আন সাব্বাতনাক লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। যদি আমি আপনাকে অটল না রাখতাম তাহলে আপনি তাদের প্রতি দাবিত হয়ে যেতেন। লাকাদ কিত্তা, আপনি দাবিত হওয়ার একদম পুরোপুরি উপক্রম ছিল, আপনি খুব কাছাকাছি ছিলেন তাদের প্রতি দাবিত হয়ে যাওয়ার, ঝুঁকে পড়ার। লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যে হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরকে উলট পালটকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে তোমার দ্বীনের উপরে অটল অবিচল রাখো। তিনি যখন ইয়ামিন করতেন, শপথ করতেন, তখন বলতেন লা লা ওয়া মুকাল্লিবাল কুলুব, এই বলে শপথ করতেন। তো প্রথম বিষয় হচ্ছে যে এই অবৈধ বিষয় থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে রাখতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর এই বিষয়টা জেনে রাখতে হবে যে আমি আমার রবের সন্তুষ্টি, তার ভালোবাসার জন্য যদি আমার সাময়িক কোনো আরাম, আনন্দ, সুখকে যদি আমি বর্জন করি, তাহলে অবশ্যই আমার রব এর থেকে উত্তম কিছু আমাকে অবশ্যই দেবেন, অবশ্যই দেবেন। এবং এই চক্রান্ত থেকে, এই যে অবৈধ কি থেকে অবশ্যই আমার রব আমাকে হেফাজত করবেন, এই কনফিডেন্স অবশ্যই থাকতে হবে। তো আর এই এই যে তাকওয়া, যখন এই বিষয়টার অনেকগুলো ফায়দা, যে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যখন মানুষ কোনো কিছুকে, কোনো অবৈধ কাজকে বর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওই বিষয়টার পরিবর্তে তাকে উত্তম কিছু দিবেন। এবং শুধু তাই না, এই তাকওয়ার কারণে সে রিজেক্ট প্রাপ্ত হবে এমন ভাবে, এমন জায়গা থেকে যেখান থেকে রিজেক্ট প্রাপ্তির কল্পনাও সে করতে পারেনি। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
যে ওমান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য একটা পথ বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে তিনি রিজিক দেন এমন জায়গা থেকে যেখান থেকে রিজিকের কল্পনাও সে করতে পারেনি। আবুল ফরজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি তিনি বলেছেন যে তিনি একটা কবরের দিকে, যে একটা লোক একটা কবর দিয়ে অতিক্রম করছিল, তখন তার চোখে পড়ে খুব সুন্দরী একজন নারী। তো তিনি ওই নারীটার প্রতি তাকালেন, আর নারীটার প্রতি তাকানোর সাথে সাথেই মানে ওই নারীর প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়ে গেল তার অন্তরের মধ্যে। ঘটনাটা আবুল ফরজ ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বর্ণনা করছে। তো যখন নারীর দিকে তিনি তাকালেন, তাকানোর সাথে সাথে নারীর এই মানে সৌন্দর্য দেখে তার তার অন্তরের মধ্যে দাগ কেটে গেল। তিনি করলেন কি, যে একটা কাগজ নিয়ে একটা কবিতা লিখলেন। قد كنت أحسب أن الشمس واحدة والبدر في منظر بالحسن موصوف حتى رأيتك في أثواب ثاكلة سود وصدغك فوق الخد معتوف فرحت والقلب مني هائم دنف والكبد حري ودمع العين مذروف أد الجواب ففيه الشكر واغتنمي وصل المحب الذي بالحب مشغوف। তো তার এই কবিতার সার কথা হচ্ছে যে আমি আগে মনে করতাম যে মনে হয় সূর্য একটাই, আল বাদার, মানে এই যে চন্দ্রিমা রাত মনে হয় একটাই, কিন্তু তোমাকে দেখার পরে আমার এই ধারণা পাল্টে গেছে যে সূর্য একটা না, আর পূর্ণিমার রাত একটা না। তো এই চিঠি লিখলেন এবং তাকে বললেন রুদ্দিল জওয়াব ফাফিহি শুকরু ওয়াগতানিমি ওয়াসলাল মুহিব্বিল্লাযী বিল হুব্বি মাশগুফু। তো যাই হোক, ওইখানে তিনি তার ভালোবাসার কথা প্রকাশ করলেন এবং তাকে বললেন যে তুমি আমার এই চিঠির উত্তরটা দাও। এই কথাগুলো লিখে একটা কাগজে তিনি ছুঁড়ে মারলেন। ওই 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 মহিলার দিকে তিনি এই কাগজটা ছুঁড়ে মারলেন। তো মহিলা এই কাগজটা হাতে নিলেন, হাতে নিয়ে তিনি পড়লেন, পড়ে তিনি জবাব লিখলেন। إن كنت ذا حسب ذاك وذا نسب إن الشريف بغض الطرف معروف إن الزناة أناس لا خلاق لهم فاعلم بأنك يوم الدين موقوف واقطع رجاك لحاك الله من رجل فإن قلبي عن الفحشاء مصروف। الحمد لله الحمد لله। ওই মহিলা তার চিঠির জবাবে লিখলেন যে তুমি যদি আসলে ভালো বংশের লোক হও, তুমি যদি আসলে শরীফ লোক হতে, তাহলে শরীফ লোকরা, ভদ্র মানুষরা বিগদ্দিত তারফি মারুফ, আমি জানি, এটা জানা কথা যে ভদ্র লোকরা, ভালো জাতের পুরুষ যারা, এরা কি করে, ভালো বংশের লোক যারা, তারা নিজের চুপকে সংযত রাখে। ইন্নাজ জুনাতা উনাসুন লা খালাকা লাহুম, ব্যভিচারীরা হচ্ছে এমন সব লোক যাদের কোনো চরিত্র নেই, এরা চরিত্রহীন। ফা'লাম বিআন্নাকা ইয়াউমাদ-দীন মাওকুফু, তুমি জেনে রাখো যে ইয়াউমাদ-দীন, বিচারের দিন, তুমি তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওয়াক্তা রাজাক, তুমি যে আশা করছো ওই আশাটাকে তুমি কেটে ফেলো, এ ধরনের আশা করে এখানে কোনো লাভ নেই। লাহাকাল্লাহু মির রাজুলিন, কারণ ফাইন্না কলবি আনিল ফাহশাই মাসরুফু, আমার কলবের মধ্যে অশ্লীলতার কোনো জায়গা নেই, আমার কলব অশ্লীলতা থেকে মাসরুফ, দূরে। তিনি যখন এই কাগজটা পড়লেন, জবাবে মহিলা যা লিখছেন এটা যখন পড়লেন, তখন তিনি জাজারা নাফসা, নিজের নফসকে ধমকালেন। তিনি বললেন আলাইসা ইমরাআতুন তাকুন আশজা মিনক, তার নফসকে তিনি বললেন যে তোমার থেকে একজন নারী আরো সাহসী, অনেক সাহসী। এরপরে তিনি তওবা করলেন এবং সব সাজসজ্জা ছেড়ে দিয়ে তিনি এই মানে এই সাধারণ উলের পোশাক পরে তিনি হারামের দিকে চলে গেলেন। তো হারামে তিনি তোয়াফ করতেছেন। এই অবস্থায় একদিন ওই নারী তাকে দেখলেন এবং ওই নারীর গায়েও সেই পশমের কাপড়
নারী ওই মহিলা যখন তাকে দেখলেন যে তিনি এইভাবে সাদামাটা কাপড়ে তাওয়াফে তাওয়াফ করতেছেন, মহিলা তাকে দেখেই চিনে ফেললেন এবং তাকে বললেন যে কত না ভদ্রলোক আপনি, কত না ভদ্রলোক, আপনার কি মুবাহ কোনো বিষয়ে কোনো চাহিদা আছে? এই কথা দ্বারা তিনি ইঙ্গিত করতে চাইলেন যে আপনি এখন কি আপনি আমাকে চান, আমাকে বিয়ে করতে চান? তিনি জবাব দিলেন, قد كنت أروم هذا قبل أن أعرف الله وأحبه الآن قد شغلني حبه عن حب غيره। তিনি বললেন যে আমি আমার রবকে যখন চিনছিলাম না তখন আমি ওই এইগুলো আমার মনের মধ্যে ছিল। আমি আমার রবের মহাব্বা যখন আমার অন্তরের মধ্যে ছিল না তখন অন্য কিছুর মহাব্বা আমার মধ্যে ছিল। এখন আমি আমার রবকে চিনতে পেরেছি, যে কারণে আমার রবের মহাব্বা অন্য সব কিছু থেকে আমাকে গাফিল করে ফেলছে। এখন আমার মনের মধ্যে, আমার কলবের মধ্যে আমার রবের মহাব্বা ছাড়া আর কিছু নেই, আমি আর কিছুই চাই না। মহিলা বললেন, আহসান, এটা খুব ভালো। তো এই যে ঘটনাটা, এই ঘটনার দ্বারা আমরা কি পাই, যে তিনি যখন এই যে মহিলার একটা ছোট্ট নাসিহা, এই নাসিহার দ্বারা একজন পুরুষ সে তার রবের মারিফত লাভ করতে পারছে, সে ভুল পথ থেকে সঠিক পথে ফিরে যেতে পারছে। এই ছোট্ট 3 লাইনের একটা নাসিহা। আমাদের সমাজের মেয়েরা যদি ঠিক এইভাবে হয়, এরকম হয় যে যখন কোনো ছেলে তাদেরকে অবৈধ কোনো প্রস্তাব দেয় আর তখন যদি প্রতি উত্তরে সেটা মোবাইলের যদি মেসেজ আদান প্রদান তাদের মধ্যে হয়েই থাকে, তাহলে মোবাইলের মেসেজের দ্বারাই যদি ওনারা বলেন যে তুমি আল্লাহকে ভয় করো, আর এই যে পথে তুমি চলতেছো যে এটা ভদ্রলোকের কাজ না, হ্যাঁ, তুমি জেনে রাখো যে একদিন তুমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই মেসেজগুলো যদি একটা মেয়ে যদি তার মোবাইল থেকে দেয় কিংবা একটা ছেলেকে যদি এই বিষয়গুলো জানিয়ে দেয়, তাহলে অটোমেটিক্যালি ওই ছেলেটা তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, বলবে ও না, ওইটা তো মনে হয় কি আর কি, এই মহিলাটা এটা মানে এই দুনিয়াদারি এগুলো বুঝে না, যাও এটাকে বাদ দাও। হ্যাঁ, অবশ্যই আগ্রহ হারিয়ে ফেলবে এবং তখন ফিতনার আর কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক তেমনি ভাবে একটা ছেলে যদি একজন একজন একটা 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 মেয়ে যদি তাকে উদ্বুদ্ধ করে খারাপের পথে, আর তখন যদি সে তাকে এই ভালো নসিহাগুলো বৈধ পন্থায় সেই ভালো নসিহাগুলো করে, সেই বৈধ পন্থায় বলার কারণ হলো এটুকু, এখন নসিহা করার জন্য যে একান্তে রমনা পার্কে গিয়ে বসে নসিহা করতেছেন, হ্যাঁ, কিংবা কিতে উসমানী উদ্যানে গিয়ে নসিহা করতেছেন যে এইসব তো ভালো না, হ্যাঁ, আল্লাহকে ভয় করা উচিত, তো এইটা কিন্তু কাজ দেবে না। কারণ আমরা ওই আগের ক্ষেত্রে আলোচনা করছি যে এমনকি আপনি একজন নারীর সাথে, একজন গায়ের মাহরাম নারীর সাথে কোরআনে কারীম শিক্ষা দেওয়ার জন্য আপনি একাকী থাকতে পারেন না, বসতে পারেন না। রাদার দেন নাসিহা, আপনি ভালো কথাগুলো শোনানোর জন্য একাকী বসে গল্প করবেন, এই পারমিশন ইসলাম দেন আপনাকে। অবশ্যই বৈধ পন্থায় আপনি এই নাসিহাগুলো পৌঁছে দেন যে বোন, উহিব্বুকি ফিল্লাহ, আমি যদি তোমাকে ভালোবাসি তো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তোমাকে ভালোবাসবো, আর তোমাকে ঘৃণা যদি করি তাহলে সেটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই তোমাকে ঘৃণা করব। বোন, তুমি জেনে রাখো তোমাকে আমাকে সবাইকে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে। আমাদের প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা কথার জন্য আমাদেরকে রবের সামনে জবাবদিহি করতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সবকিছুই লিপিবদ্ধ হচ্ছে এবং এই সব কাজের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। অতএব তুমি ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি বৈধ পন্থায় কিছু চিন্তা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করো যে যদি তোমার এবং আমার এই ভালোবাসার মধ্যে দুনিয়া এবং আখিরাতের খায়ের থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যেন বৈধ পন্থায় তার সন্তুষ্টি অনুযায়ী এটাকে বাস্তবায়নের তৌফিক দেন। আর যদি এর মধ্যে কোনো অকল্যাণ থেকে থাকে
তাহলে অবশ্যই যেন তোমার থেকে আমাকে দূর করে দেন, আমাদের উভয়ের মধ্যে যেন দেয়াল তৈরি হয়ে যায়। বাস, আমি আশা করি এরকম নসিহার পরে অবশ্যই ব্যাড ইন্টেনশন নেওয়া কোনো মেয়ে আপনার প্রতি আর কোনো আকর্ষণ রাখবে না, বলবে ও ছেলেটা মৌলবাদী। অ্যাটলি হয়তো এটা বলবে যে এর পিছনে লেগে সময় নষ্ট করে লাভ নেই, শিকার আরেকটা ধরো। যাক, সে শিকার আরেকটা ধরলো কি না ধরলো এটা আপনার দেখার বিষয় না, আপনি তার ফিতনা থেকে বেঁচে গেলেন। এক, দ্বিতীয় বিষয় হলো যে আপনি বৈধ পন্থায় তার কাছে সঠিক বার্তাগুলো আপনি পৌঁছে দিলেন, এর জন্য আপনি রিওয়ার্ড পেলেন। আর এরপরে আপনার জন্য কি রয়েছে, এই যে হয়তো এই মেয়েটা খুবই সুন্দরী, খুবই স্মার্ট, সবই আছে তার মধ্যে, কিন্তু আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য, রবের ভয়ে আপনি তাকে বিদায় করছেন। আপনি দৃঢ় বিশ্বাস রাখেন যে অবশ্যই আপনার রব এর থেকে ভালো উত্তম গুণাবলী সম্পন্ন একটা মেয়ে অবশ্যই আপনাকে দেবেন, অথবা এর থেকে উত্তম গুণাবলী সম্পন্ন একটা ছেলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। এর মধ্যে কোনো বল নেই, কোনো সন্দেহ নেই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা বর্ণনা করছেন যে বনি ইসরাইলের একজন ইবাদত গুজার লোক, সে ইবাদতে নিমগ্ন থাকতো। তো কিছু বাজে লোকদেরকে তিনি ঘৃণা করতেন এবং তাদের এই যে মন্দ কর্মগুলোকে তিনি অপছন্দ করতেন, এসবের বিরুদ্ধে তিনি কথা বলতেন। তো ওরা একদিন, এই বাজে লোকগুলো একদিন পরামর্শ করলো যে আমরা দেখি এই আবিদকে, এই ইবাদতকারী লোকটাকে, কিভাবে তাকে তার পা পিছলানো যায়, তাকে তার অবস্থান থেকে সরানো যায়। তো তারা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, না আমাকে আমি ইনশাআল্লাহ আমি আরো খুব বেশি সময় না ইনশাআল্লাহ, জি না। তো এই তো তারা কি করলো, গেল একজন মানে একজন ব্যভিচারিণী একজন মহিলার কাছে গিয়ে বললো যে তুমি আমাদেরকে একটা একটা কাজ করো, যে ওই আবেদের কাছে তুমি যাবা এবং দেখো গিয়ে ওকে ফুসলাতে পারো কিনা। তো ওই ব্যভিচারিণী নারীটা ওই আবেদের কাছে আসলো একদিন অন্ধকার রাতে, এবং বৃষ্টি ঝরতেছে এরকম একটা রাতে ওনার কাছে আসলো, এসে বললো ইয়া আব্দুল্লাহ আবিনি ইলাইহি, হে আল্লাহর বান্দা আপনি আমাকে একটু আশ্রয় দিন। ওই সময় তিনি সালাত আদায় করছিলেন এবং তার বাতি জ্বলছিল, তিনি ওইদিকে ভ্রুক্ষেপ করলেন না। তারপরে আবার বললো ইয়া আব্দুল্লাহ আজ-জুলমা ওয়াল গাইস, অন্ধকার এবং বৃষ্টি, আপনি আমাকে আবিনি ইলাইহি। তো এই বলতে বলতে এক পর্যায়ে তিনি এসে ঘরে ঢুকে পড়লো এবং ঢুকে ওইখানে এই তো মানে ছটফট করতেছে, তার নিজের সৌন্দর্য তাকে দেখাচ্ছে। এক এক পর্যায়ে ওই আবিদের দিলের মধ্যে এই নারীর প্রতি একটু দাগ কেটে গেল, একটু দুর্বলতা তৈরি হয়ে গেল। তো এখন বৃষ্টি ঝরা রাতে, অন্ধকার রাতে, আর কেউ নেই, একাকি একটা ঘরে একটা সুন্দরী নারী, ওইখানে আবার সে ছটফট করতেছে, নিজের সৌন্দর্য প্রদর্শন করতেছে, সব মিলিয়ে একজন মানুষ, একটা পুরুষ, তার মধ্যে তো একটা প্রতিক্রিয়া তৈরি হওয়ারই কথা। তো তার মনের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হলো, কিন্তু সাথে সাথে তিনি তার নফসকে বললেন লা ওয়াল্লাহি হাত্তা আনজুরা কাইফা সাবরুকা আলান নার, তিনি তার নফসকে বললেন যে না, ওই দিকে যাওয়ার আগে, ওই পথে পা বাড়ানোর আগে আমাকে দেখতে হবে যে, হ্যাঁ নফস, আমাকে দেখতে হবে যে তুমি আগুনের উপরে কতটুকু ধৈর্য ধারণ করতে পারো। তো তিনি ওই তার বাতির কাছে যে নিজের আঙ্গুলকে ওই বাতির উপরে ধরলেন, তার আঙ্গুল জ্বলে গেল। এরপরে আবার তিনি তার সালাতে মনোনিবেশ করলেন, তারপরে আবার তিনি তার আঙ্গুলকে বাতির উপরে ধরলেন। এই অবস্থা দেখে এক পর্যায়ে ওই নারী চিৎকার করলো, আর চিৎকার করে মারা গেল। তো একজন আবেদের ঘরে একাকী একজন নারীর লাশ, সকালে সবাই আসতে দেখতে যে নারী ঘটনা কি ঘটালো, ও তার মিশনে থাকতে হইল নাকি
এসে দেখলো যে ওই নারীর মৃতদেহ পড়ে আছে। তখন তারা ওই ওই ইবাদত গুজার লোকটাকে বললো, ইয়া আদুওয়াল্লাহ, হ্যাঁ, যে আল্লাহর দুশমন, তুমি এই নারীকে তুমি প্রথমে হয়তো তুমি কি করছো, তার সাথে ব্যভিচার করছো এবং এরপরে তুমি তাকে হত্যা করে ফেলছো। তারা তাকে নিয়ে তাদের বাদশার কাছে গেল এবং সাক্ষী দিল যে আমরা ওনার ঘরে এই নারীর লাশ পেয়েছি। তো বাদশাহ তাকে হত্যার, ওই আবিদকে হত্যার নির্দেশ দিলেন যে তাকে হত্যা করে ফেলো। যখন হত্যার নির্দেশ আসলো তখন তিনি বললেন যে আমাকে দাউনি হাত্তা উসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত পড়ার সুযোগ দাও। তো তিনি 2 রাকাত সালাত পড়লেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আয় রাব্বি ইন্নী আ'লামু আন্নাকা লাম তাকুন লিতুআখিযানি মিম্মা লাম আফআল ওয়ালাকিন আসআলুকা আল্লা আকুনা আরান আলাল কুরা বা'দি। যে হে রব, আমি জানি তুমি আমাকে, যে কাজটা আমি করিনি ওর জন্য তুমি আমাকে পাকড়াও করবে না, কিন্তু আমি তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহ আকুনা আরান আলাল কুরা বা'দি, যে আমার পরে আমি যেন এই এই গ্রামবাসীর জন্য লজ্জার কারণ না হই। গ্রামবাসীরা যেন না বলে যে লোকটা এমনি বাইরে কি করতো, ইবাদত করতো, কিন্তু ভিতরে ভিতরে বুঝি লোকটা এত এত বাজে একটা লোক ছিল, এইটা যেন না হয়। ফারাদ্দাল্লাহু নাফসাহা ওয়া ক্বালা তুনজুরু ইলা ইয়াদিহি সুম্মা আদাত মাইতা। তো ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীকে পুনর্জীবিত করে দিলেন এবং সে বলল, ওই নারী আবার জীবিত হয়ে বলল যে ওই লোকটার, যাকে তোমরা হত্যা করতে চাইছো, তার হাতের দিকে তাকাও, তুনজুরু ইলা ইয়াদিহি। তারপরে আবার সে, ওই মহিলা মারা গেল। তো যাই হোক, এই যে আল্লাহ আযজা ওয়া জাল এই ঘটনাটার মধ্যে 2টা বিষয়, একটা হচ্ছে যে ঘটনাটা বনি ইসরাইলের একজন আবেদের বিষয়। অতএব এখানে যে প্রশ্নগুলো, 2-একটা প্রশ্ন উত্থাপিত হতে পারে, সেগুলা আমার মনে হয় খুব একটা প্রয়োজন নেই সেগুলোর উত্তরের, কারণ এগুলো তো বনি ইসরাইলের আবেদের বিষয়। হ্যাঁ, মূল বিষয়টা হচ্ছে যে যদি কেউ নিজের চারিত্রিক ভাবে সে নিজে নিষ্কলুষ হয়ে থাকে, নিজেকে আল্লাহর ভয়ে খারাপ কাজ থেকে, অবৈধ কাজ থেকে যদি বিরত রাখে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করবেন না, অপদস্থ করবেন না, এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো কিছু দেবেন। তো এই হচ্ছে, এগুলোর মধ্যে আমাদের জন্য নিদর্শন রয়েছে। এইগুলো শুনে বা এই ধরনের অসংখ্য ঘটনা আছে, যে ঘটনাগুলো পড়লে অবশ্যই যুবক এবং যুবতীরা নিজেকে অবৈধ পথ থেকে বেঁচে রাখতে অনুপ্রাণিত হবে। এবং সর্বশেষ যে বিষয়টা, আমি খুবই সংক্ষেপে এই বিষয়টা শেষ করব, যে সর্বোপরি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা কিভাবে লাভ করব, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা লাভের উপায় কি। প্রথম বিষয় হচ্ছে, যেটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার মাদারিজুস সালিকিনে তিনি কয়েকটা উপায় বলে দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা কিভাবে লাভ করা যায়। প্রথম হচ্ছে কিরাআতুল কোরআন, ধীরে ধীরে চিন্তা ফিকির করে বুঝে শুনে কোরআনে কারীম তিলাওয়াত করা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নফল ইবাদত বেশি বেশি, ফরাইজের পাশাপাশি, ফরজ ওয়াজিব এগুলো আদায়ের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের মাধ্যম। তৃতীয় বিষয় হচ্ছে যে সব সময় আল্লাহর জিকির করা, বিল লিসান ওয়াল কলব ওয়াল আমাল ওয়াল হাল, মুখ দ্বারা, অন্তর দ্বারা, কাজের দ্বারা এবং অবস্থার দ্বারা আল্লাহর জিকির করা। হ্যাঁ, এটাও আল্লাহর মুহাব্বা লাভের কারণ এবং মাধ্যম। তারপরে চতুর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বতকে, নিজের মুহাব্বার উপরে আল্লাহর মুহাব্বতকে প্রায়োরিটি দেয়া, প্রাধান্য দেয়া। নিজের নাফস হয়তো একটা বিষয়কে পছন্দ করছে, কিন্তু ওই কাজটাকে বা ওই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এই জায়গাতে বান্দার করণীয় হচ্ছে যে নিজের পছন্দটাকে বর্জন করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দটাকে গ্রহণ করা। পঞ্চম বিষয় হচ্ছে যে অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতগুলোকে নিয়ে আসা, নিজের মনের মধ্যে সব সময় আল্লাহর আসমা এবং সিফাতগুলোকে রাখা, এবং এইগুলোকে যেন সে সচক্ষে দেখছে, এইগুলাকে প্রত্যক্ষ করা নিজের অন্তরচক্ষু দিয়ে, এইগুলার হকিকত, এইগুলার তাৎপর্য, আল্লাহর আসমা এবং সিফাতগুলোর তাৎপর্য বোঝার চেষ্টা করা, এটাও বান্দাকে আল্লাহর মুহাব্বা লাভের পথ দেখায়, বা এর দ্বারা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা লাভ করতে পারে।
বান্দার অন্তরের মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীগুলো এইগুলো যখন তার মনের মধ্যে সব সময় থাকবে, সে এগুলার তাৎপর্য বা হাকিকা বুঝতে পারবে। হ্যাঁ, এবং সে তার এই তাৎপর্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের তাৎপর্যগুলো তার অন্তর্চক্ষু দিয়ে সে সব সময় দেখবে, তখন অবশ্যই সেটা তাকে আল্লাহর মহাব্বার পথে এগিয়ে নিয়ে যাবে। এর দ্বারা সে আল্লাহর মহাব্বা লাভ করতে পারবে। জি, তো পঞ্চম যে উপায়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাব্বা লাভের পঞ্চম উপায় হচ্ছে যে অন্তর দিয়ে আল্লাহর আসমা এবং সিফাতগুলোকে নিজের অন্তরের মধ্যে রাখা, এগুলা তাৎপর্য অনুধাবন করা। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর আসমা এবং সিফাতকে ভালো করে চিনতে পারবে, এগুলা তাৎপর্য বুঝতে পারবে, সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে বাধ্য হবে। সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে, এবং যে আল্লাহকে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে। যেমন একজন লোক আর রহমান, আর রহিম, আল গফফার, আর রাজ্জাক, হ্যাঁ, আল খালিক, আল মালিক, এই যে সিফাতগুলা, এইগুলার হাকিকা যখন বুঝতে পারবে যে আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার সবকিছুর পরিচালনাকারী, আমাকে ক্ষমাকারী, আমাকে রিজিক দানকারী, আমার প্রতি দয়াকারী, হ্যাঁ, হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি প্রতিনিয়ত আমার প্রতি অনুকম্পা করছেন, আমার প্রতি দয়া করছেন, অবশ্যই তখন সে তাকে ভালোবাসবে। আর এগুলা বুঝে শুনে যখন বান্দা তার রবকে ভালোবাসবে, তখন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসবে। ষষ্ঠ উপায় হচ্ছে যে আল্লাহর যে ইহসানগুলো, তার প্রতি আল্লাহর যে ইহসানগুলো, সেই ইহসানগুলোকে সে প্রত্যক্ষ করবে, যে প্রতি মুহূর্ত প্রতিনিয়ত আমার রব আমার প্রতি কি পরিমাণ ইহসান করতেছেন, এই বিষয়টাকে বুঝতে হবে। এগুলাকে প্রত্যক্ষ করা, মুশাহাদা, রবের ইহসানগুলোকে দেখা, বাহ্যিক এবং অভ্যন্তরীণ যত ধরনের যতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি ইহসান করতেছেন, এই গোটা জগতের প্রতি ইহসান করতেছেন, এই বিষয়গুলোকে নিজের চোখের সামনে নিয়ে আসা, এর দ্বারা বান্দা আল্লাহর প্রতি আরো বেশি আকৃষ্ট হবে এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বা লাভ করতে পারবে। সপ্তম উপায় হচ্ছে যে আল্লাহর মহাব্বা লাভের সপ্তম উপায় হচ্ছে আল্লাহর সামনে নিজেকে একদম বিলীন করে দেয়া, আল্লাহর সামনে নিজের অন্তরকে বিলীন করে দেয়া, একদম পরিপূর্ণরূপে বিনয় এবং বিনীত হওয়া আল্লাহর সামনে। আল্লাহর সামনে বান্দা নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যে সে কেবল আল্লাহর একজন বান্দা, আল্লাহর একটা দাস, এছাড়া সে আর কিছুই না। তার কোনো শক্তি নেই, তার কোনো সামর্থ্য নেই, তার কোনো কিছুই নেই। তার যা কিছু সবই আল্লাহর পক্ষ থেকে এবং সবই আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এটি হচ্ছে ইনকিসারুল কালব, যেটাকে বন্ড সুফিরা অনেক সময় এটাকে তারা ওই যে ফানাফিল্লা বলে এটাকে একটা ভুল ব্যাখ্যা দেয়া থাকে। হ্যাঁ, যে আল্লাহর মধ্যে ফানা হয়ে যাওয়া, আর আল্লাহর মধ্যে ফানা হয়ে গেলে তুমি এবং আল্লাহ একাকার হয়ে গেলে ওই ফানাফিল্লা থেকে এরপরে বাকাবিল্লা, আর ওইখান থেকে এরপরে এই কি যেটা ওয়াহদাতুল ওয়ুজুদের মাসআলা তারা নিয়ে আসে। হ্যাঁ, ওয়ানাউযু বিল্লাহি মিন যালিক। তো ফানাটা হচ্ছে যে আমি আমার খালবকে আমার রবের সামনে একদম পুরোপুরি বিনীত করে দেব, উজাড় করে দেব, ইনকিসারুল কলব। এর দ্বারা বান্দা আল্লাহর মহাব্বা লাভ করতে পারবে। অষ্টম কি হচ্ছে আল্লাহর মহাব্বা লাভের অষ্টম উপায় হচ্ছে যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন, তখন একাকী নীরবে নির্জনে সংগোপনে বিনীতভাবে কাকুতি মিনতি করে রবকে ডাকা, ওই সময় আল্লাহর কাছে দোয়া করা, তিলাওয়াতুল কোরআন করা, ওই সময় আল্লাহর সামনে সালাত দাঁড়ানো, সাজদার মধ্যে আল্লাহর কাছে চাওয়া, এর দ্বারা বান্দা আল্লাহর এসব কাজের দ্বারা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বা লাভ করতে পারবে। এবং নবম উপায় হচ্ছে যে ভালো নেককার সাথীদের সাথে বসা, নেককার সাথীদের সাথে বসা, ভালো লোকদের সাথে বসা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তাদের সাথে বসা, সত্যবাদী লোকদের সাথে বসা, এর দ্বারা ঈমান বাড়ে, এর দ্বারা সে বান্দা আল্লাহর প্রতি আরো বেশি অনুপ্রাণিত হয়, আল্লাহর সন্তুষ্টির প্রতি আরো বেশি সে অনুপ্রেরণা পায়, এবং এর দ্বারা সে আল্লাহর মহাব্বা লাভ করবে। যারা আল্লাহকে ভালোবাসে
এমন সব লোকদের সাথে বসলে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুহাব্বা লাভ করা যায়। এবং দশম উপায় হচ্ছে এমন সব বিষয়গুলো থেকে দূরে থাকা যেগুলো বান্দা এবং আল্লাহর মধ্যখানে অবস্টেকল হয়ে দাঁড়ায়। এমন সব বিষয়গুলো থেকে দূরে থাকা যেগুলা বান্দা এবং আল্লাহর মধ্যে অবস্টেকল হয়ে দাঁড়ায়। এই হচ্ছে 10টা প্রধান মাধ্যম বা উপায় যেগুলো দ্বারা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে কেবলমাত্র আমাদের আমাদের পরিপূর্ণ ভালোবাসা, সর্বোচ্চ ভালোবাসা কেবল তার জন্যই যেন আমরা নিবেদন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন কেবল তাকেই ভালোবাসি এবং দুনিয়ার সবকিছুর ভালোবাসাকে থেকে তার ভালোবাসাকেই যেন আমরা প্রাধান্য দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন তার ভালোবাসা অর্জন করতে পারি, হ্যাঁ, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে সর্বপ্রকার অবৈধ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে এই রমাদান মুবারক যে মাস আমাদের সামনে আসতেছে, এই মাসে বেশি বেশি তাকওয়া অর্জনের তৌফিক আমাদেরকে দান করুন এবং সেই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দিন যাদের সম্পর্কে তিনি বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সেই সমস্ত মুকাররবিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।